আল্লাহ তো আছি, তুমি আমার আপন, আমিও তোমার আপন। বিপদে পড়ে যদি আমি সাহায্য না করি, আমার নামের যে জব জেকের করতে যে, আমার নামের পরিচয় জনগণের কাছে দিতে যে, ও মুসা তুমি মার খাবে, গালি শুনবে, আর আমি আল্লাহর কুরসিতে বসে বসে দেখবো। না না না, ওটা কোনোদিন হতে পারে না। যারা আমার আপন হয় আমি তাদের আপন হয়ে যাই। মুসারে তোমার ডান হাতে শ্বশুরের দেওয়া যে যৌতুকটি আছে ওইটা একটু জমিনে ফেলে দাও। তফসিরের খেতাবে, তফসিরে কুরতুবী, তফসিরে মারফুল কোরআন, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব আর এশা পড়লে আমার আপন হতে পারবে না। আমার দুনিয়ায় বাস করতে গেলে ওই নামাজগুলো তোমাদের লাগবে। তবে আমার আপন যদি হতে চাও, নবী আম্বিয়াদের মধ্যে যদি আমার আপন হতে চাও, আর একটা দলের মানুষ পৃথিবীতে আছে, তারা হলো ওলিয়া উলিয়ার দল। কি দল বললাম? ওলিয়া উলিয়ার দল। অলি হলো এক বচন, আউলিয়া হলো বহু বচন। একজনকে বলা হয় অলি, বহুজনকে বলা হয় আউলিয়া। আল্লাহ বলছেন আউলিয়াদের দলের মানুষ যদি হতে চাও, এই দুটি দলের মানুষ যখন যেটা আমার কাছে চেয়েছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদের দাবি পূরণ করে মুখে হাসি ফুটিয়েছে। কারণ আমি যেটা চেয়েছি তারা সেটা আমারে দিয়েছে, আর তারা কিছু চাইলে আমি দেব না, ওটা কোনোদিন হতে পারে না। পৃথিবীতে নবীরা যা চেয়েছে আল্লাহ সব নবীর মুখে হাসি ফুটিয়েছে। এখন আর পৃথিবীতে নবী আম্বিয়া নাই। নবীর দোসর যারা, তারা হলো অলি আউলিয়ার দল। এরা আল্লাহর কাছে যেটা চেয়েছেন আল্লাহ সেটা দিয়েছেন না দেন নাই? অবশ্যই সেটা দিয়েছেন, বাস্তব নমুনা দেখিয়েছেন। একে আরবি ভাষায় বলা হয় কারামাত। কি বলা হয়? ওলিদের তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলোকে বলা হয় আরবি ভাষায় কারামাত। কারামাতুল আউলিয়া ইয়াহকুন, আল্লাহর ওলিদের তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলো হলো সত্য, ফতোয়ার কিতাবে লিপিবদ্ধ হয়েছে। নবী আম্বিয়াদের অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনাগুলোকে আরবি ভাষায় বলা হয় মুজিজা। কি বলা হয়? মুজিজা শব্দের যে অর্থ, কারামাত শব্দের সেই অর্থ। মুজিজা হয়েছে নবীদের জন্য অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। নবীরা যখন তখন ঘটিয়ে দিয়েছে। হাতের লাঠি জমিনে ফেলে দিয়েছে, লাঠি সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে গেছে। আল্লাহ কোরআনে তত্ত্ব কট করে দিয়েছেন। আল্লাহ বলেন বেয়ামিনকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলছেন আল্লাহ শ্বশুরের দেয়া যৌতুক, এর নাম হলো লাঠি। কি নাম? লাঠি। লাঠি। শোয়েব নবীর মেয়ে বিয়ে করেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। কোন নবী বললাম? শোয়েব নবীর মেয়ে বিয়ে করেছিলেন হযরতে মুসা কালিমুল্লাহ। কোরআনের ভিতরে তত্ত্ব কোট করা হয়েছে, তাই বলছি। তো পয়গম্বর শোয়েব নবী বলছেন কন্যাদায় থেকে নিষ্কৃতি দিয়েছো বাবা তুমি, ও ইমরানের বেটা মুসা, তোমার বাড়ি মিশরের দেশে, আমার বাড়ি মাদায়েনের দেশে। দীর্ঘদিন আমার বাড়িতে তুমি থেকেছো, আবার উট ভেড়া দুম্বা চড়িয়ে রাখালগিরি করে। তোমার আদর্শ চরিত্র, ব্যবহার, কথাবার্তা আমার কাছে খুব প্রিয় হয়েছে। তা আমার বড় মেয়ে সবুরারে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, তোমার মতামত? মুসা বলছেন আমি যৌবনাক্ত যুবক হয়েছে, আমারও তো একটা বিয়ের প্রয়োজন। তো নবীর মেয়ে কে না বিয়ে করতে চায়? নবীর মেয়ে। এই জন্য মুসা নবী রাজি হয়ে গেলেন। শোয়েব নবী মুসার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। মুসা নবী বউ নিয়ে বাড়ি আসে। আমাদের ছেলেরা যখন বিয়ে করতে যায়, দিনে দিনে রাত হলো বাড়ি আসে না? আসে না? বাড়ি আসে। বিয়ে করে বাড়ি আসে, গোটা চারেক ছাগল দিলেন শ্বশুর। কারণ ওনার অতীতকাল থেকে ছাগল লালন পালনের ব্যবসা ছিল। অধিকাংশ পয়গম্বরেরা ছাগল ভেড়া উট পালতেন, ছাগল ভেড়া উট দুম্বা পুষতেন, আর বিক্রি করে যখন বেশি হয়ে যেত বিক্রি করে সংসার নির্বাহ করতেন অধিকাংশ পয়গম্বর। এমনকি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনিও উট ভেড়া দুম্বা ছাগল পালন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার একটা সুন্নত যদি কেউ ভালোবেসে আমল করে, কানা মাই ফিল জান্নাহ, সেই লোকটার আমি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় বসে সুখ ভোগ করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী বলছেন ছাগল নাও যদি পালন করো, ছাগলের দড়িটা ধরে এক জায়গাতে আরেক জায়গায় একটু খোঁটা মেরে দিও। গরু যদি কেউ পালন না করো, ভেড়া যদি পালন না করো, গলায় দড়ি দিয়ে অন্তত ঘর থেকে বার হয়ে রাস্তার ধারে এক জায়গায় একটু খোঁটা পুঁতে দিও। নবীর আদর্শ মানা হবে। আর হাসরের মাঠে বিশ্ব নবী বলছেন আমার সুন্নতের আমলকারীদের আমি না নিয়ে জান্নাতে যাব না। জোরে বলুন একটু সুবহান। তো গোটা চারেক ছাগল দিলেন, ধাড়ি ছাগল মানে বাচ্চা হওয়া ছাগল। এই ছাগল নিয়ে বাড়ি যাবে, লালন পালন করবে, এর বাচ্চা হবে, সংসার চলবে ইনশাআল্লাহ। আর কি আমি তোমার দেব বাবা?
আমার মেয়েটা তোমার সঙ্গে বিয়ে দিয়েছি, সংসার জীবনের সব কাজকর্ম করবে, জামা কাপড় পরিষ্কার করবে, রান্না বান্না করবে, সব কিছু করবে, তবে তুমি বাড়ি চলে গেলে আমার নাম তোমার আবার মনে থাকে কিনা, এই জন্য আমার হাতের লাঠিটা তোমারে দিলাম। কি দিলেন? লাঠি। আচ্ছা, এখন যদি কোনো শ্বশুর পালসার গাড়ি না দিয়ে, 36 ইঞ্চি কালারিং টিভি না দিয়ে, যদি ঘর সাজানো শোকেস আলমারি খাট এটা ওটা না দিয়ে যদি একটা লাঠি দেয়, কটা জামাই নেবেন? একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। মুসা নবী সাদরে বরণ করলেন, সাদরে গ্রহণ করলেন শ্বশুরের দেয়া যৌতুক। শ্বশুর বললেন, বাবা রাস্তাঘাটে পথে যখন চলবে, বিপদ মুসিবতে লাঠিটা ব্যবহার করবে, উপকৃত হবে। আর লাঠিটা কাছে রাখলে তোমার শ্বশুরের নাম একটু মনে পড়বে, কারণ লাঠিটা আমার শ্বশুরের দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি শ্বশুর জামাইকে কোনো লাঠি দেয়, জামাই বলে লাগলে ফেরু নিয়ে আসবো, সেদিন আরো 4টে এনে দাও, আমার বাড়িতে 10টা লাঠি আছে। আপনার যদি লাঠির অভাব হয়, আমি আরো 4টে যেদিন ফেরু নিয়ে আসবো সেদিন নিয়ে আসবো। কত লাঠি লাগবে বলবেন, আমি দেব, তবে অন্তত 1,02,000 টাকা না দিলে আমি ব্যবসা করতে পারবো না, আপনার মেয়েরে খাওয়াতে পারবো না। এই চিন্তা ভাবনাটা একটু মগজে রেখো। ছেলেরা বলে না, সুযোগ পেলেই সদ্ব্যবহার করে। এই লাঠিটা ফেরাউনের জাদুকরেরা যখন বড় বড় সাপ পাঠিয়ে দিচ্ছে মুসা নবীকে ধরার জন্য, সংক্ষেপ কথা, আর মুসা নবী তখন দুশ্চিন্তায় পড়ে গেছে। বড় বড় সাপ ফনা তুলে ফসফস করতে করতে মুসা নবীর দিকে গিয়ে আসে। মুসা নবী তখন দুশ্চিন্তায় পড়ে গেলে, এ সাপ যদি দংশন করে, এদের কত বিষ তা ঠিক নাই, আর এক জায়গায় আমার গায়ে যদি দংশন করে সারা রক্তের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, আর এখানেই তো পড়িয়ে মারা যাবো আমি, কি হবে? পয়গম্বরেরা যখন বিপদে পড়েছে, ডেকেছে কারে? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহ ছাড়ার কারো কাছে সাহায্যের হাত বাড়াননি, কারো কাছে কিছুই চাননি। আর আমরা বিপদে পড়লে আগে যাই মেম্বারের কাছে, তারপর মেম্বার যদি বলে আমার দ্বারা হবে না, প্রধানের কাছে যাও। উনি এতটা মেম্বারের প্রধান, সবাই মিলে তারা প্রধান বানিয়েছে, দৌড়াই প্রধানের বাড়ি কনে খোঁজ করতে। প্রধান যদি বলে আমার দ্বারা হবে না, বসিরহাট থানার ওসির কাছে যেতে হবে। এই বিষয়টা ওসির হাতে রয়েছে, দৌড়াবো না ওসির কাছে? ওসির কাছে দৌড়াবো। আমার ভাইরা, দৌড়াতে দৌড়াতে কলিজায় কালি পড়ে যায়, সমস্যার সমাধান হয় না। কিন্তু আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায়, আল্লাহ কি ফিরিয়ে দেয়? দেয় না? অবশ্যই ফিরিয়ে দেয়। মদখোর যদি চায়, সুদখোর যদি চায়, ব্যভিচারী যদি চায়, এমন করে গরিব এতিমের অর্থ আত্মসাৎ করে খেয়েছে যে, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খেয়েছে যে, এমন করে বিধবা নারীর উপরে অত্যাচার জুলুম নির্যাতন করেছে যারা, মিথ্যা কথা বলে ভুরি ভুরি যারা, কটু কথায় গালিগালাজ করে যারা, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, অমুকের ছেলে তমুকের ছেলে। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন একটা বার গালি দিলে 40 দিন একটা না আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবেন না, তার কোনো দোয়া দাবি আল্লাহ গ্রহণ করবেন না। পৃথিবীতে দুটি দলের মানুষ পাক্কা ইমানদার ছিল, মান আমানা বিল্লাহ, আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করেছে, আর আল্লাহর শক্তি ক্ষমতাকে যারা শ্রেষ্ঠ সেরা বলে মান্যতা দিয়েছে, এরা হলো দুটি দলের মানুষ। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত ডাক্তার কবিরাজ মাস্টার হাকিম জজ উকিল ব্যারিস্টার, এমন করে যত দলের মানুষ আমরা পৃথিবীতে বাস করি, আমরা কিন্তু কেউ আল্লাহর আপন হতে পারিনি। হতে বলেন হুজুর আপনাদের নাম বললেন না তো, তাহলে আমাদের নামটা জুড়ে দেই ওর সঙ্গে। চাষি তাঁতি কামার কুমোর সুতোর ধোপা নাপিত ডাক্তার কবিরাজ জজ হাকিম ব্যারিস্টার উকিল থেকে শুরু করে আলেম হাফেজ কারি মুফতি মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি, বাদ গেল কেউ? কথা বল, যদি কোন দলের লোক বাদ যায় তারও জুড়ে নেন। মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি যারা ইক্তেদা করে নামাজ পড়ে, এরাও পর্যন্ত আল্লাহর আপন হতে পারেনি, আল্লাহর আপন হতে পারেনি, আল্লাহর আপন হতে পারেনি। তিনবার এই জন্য বললাম মগজে যাতে কথাটা অ্যাডজাস্ট হয়।
বিশ্বাস হয়, সেই খোদার কসম আলেমেরা আল্লাহর আপন হতে পারেনি, হাফেজরা পারেনি, কারীরা পারেনি, মুফতিরা পারেনি, মসজিদের ইমাম পারেনি, মুয়াজ্জিন পারেনি, মুক্তাদি পারেনি। দুটি দলের মানুষ আল্লাহর আপন হয়েছে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো কি কি মনে নেই নাকি? একটু জোরে বলেন, ওলি আউলিয়ার দল। এরা আল্লাহরে যখন ডেকেছে আল্লাহ তাদের ডাক শুনেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কেমন শুনেছেন? মুসা নবী যখন চিন্তা করছেন কি করি, হাজার হাজার সাপ আসতেছে জাদুর মাধ্যম দিয়ে আমারে খেতি, কি করি? আল্লাহ বলেন ওয়ালা তাহজান ওয়ালা তাখাফ ইয়া মুসা ইবনে ইমরান, ও ইমরানের বেটা মুসা, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তো আছি। তুমি আমার আপন, আমিও তোমার আপন। বিপদে পড়ে যদি আমি সাহায্য না করি, আমার নামের জপ জেকের করতে যে, আমার নামের পরিচয় জনগণের কাছে দিতে যে, ও মুসা তুমি মার খাবে, গালি শুনবে, আর আমি আল্লাহ আরশ কুরসিতে বসে বসে দেখব। না না না, ওটা কোনো দিন হতে পারে না। যারা আমার আপন হয় আমি তাদের আপন হয়ে যাই। মুসারে তোমার ডান হাতে শ্বশুরের দেয়া যে যৌতুকটি আছে ওইটা একটু জমিনে ফেলে দাও। তফসিরের কিতাবে তফসিরে কুরতুবী, তফসিরে মারিফুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে রুহুল বায়ান, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। মুসা নবীর শ্বশুর যে লাঠিটা দিয়েছিল ওই লাঠিটা সামনে খাড়া করে ধরলে ওনার কাঁধ পর্যন্ত উঁচু হতো। কত দূর? কি জ্বালাই পড়লাম, একটু কথাও বলেন না। কাঁধ পর্যন্ত উঁচু হতো। এই লাঠিটার দৈর্ঘ্য ছিল 40 গজ। মুসা নবী আমাদের থেকে বেটে ছিল তো নাকি? এ কথা বলে আমরা কত লম্বা? 3.5 হাত নাকি? 3.5 হাত। মুসা নবী যে লাঠিটা, শ্বশুরের দেওয়া লাঠিটা ব্যবহার করতেন, লাঠিটা সামনে খাড়া করে ধরলে কাঁধ পর্যন্ত উঁচু হতো। দৈর্ঘ্য ছিল 40 গজ। 40 গজ হাত বানালে কত হবে? 1 গজ ক হাত? পূর্ণ মানুষ তো এটা ভালো জানে, বয়স্ক মানুষ। এই 2 হাত, 1 গজে হয় 2 হাত, তো 40 গজ হলে ক হাত? 80 হাত। লাঠিটা লম্বা ছিল 80 হাত। সাগরের কিনারে দাঁড়িয়ে গেল নমরুদের দলবল, ফেরাউনের দলবল তাড়া করে আনছে মুসা নবী তার সঙ্গীদের। কম বেশি 18,000 বনি ইসরায়েল কমের মানুষ মুসা নবীর সঙ্গী হয়ে আসছে। ফেরাউনের দেশে মিশরে আর থাকবে না, কারণ নবী মুসাকে ওই বনি ইসরায়েল কমের মানুষেরা মান্যতা দেওয়ার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে, মুসারে পয়গম্বর বলে মানার কারণে ফেরাউন দেশে ঘোষণা দিয়ে দিল, যার যা মেথরের দরকার হবে মুসার দলের লোক নাও, যার যা চাকরের দরকার হবে মুসা নবীর দলের লোক নাও, যার যা ধোপার দরকার হবে জামা কাপড় পরিষ্কার জন্য মুসা নবীর দলের লোক নাও, যার যা রান্না করার দরকার হবে, বিবি বাচ্চা সংসার জীবনে আনন্দ করবে আর খাবে, কারণ আমারে তোমরা খোদা বলে মেনেছো বলে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। এইটা যারা মান্যতা দেবে আমি তাদের বসিয়ে বসিয়ে খেতে দেব। এখন কাজকর্মগুলো তোমাদের করতে গেলে তো কষ্ট হবে, এই জন্য যারা আমারে খোদা বলে মানে না তারা মুসা নবীর দলের মানুষ। এই জন্য ওদের মেথরের কাজে লাগাও, চাকরের কাজে লাগাও, ঝিয়ের কাজে লাগাও, রাঁধুনির কাজে লাগাও, ধোপার কাজে লাগাও। পায়খানা করার পরে যদি পরিষ্কার করার দরকার হয় তা ওদের দিয়ে পরিষ্কার করাও। ময়লায় তোমার হাত দিতে হবে না। জনগণ বলে পয়গম্বর, তোমারে পয়গম্বর বলে মানি আর তোমার আল্লাহ রে আল্লাহ বলে মানি। আরে এত জ্বালা যন্ত্রণা নির্যাতন ফেরাউনের দলবল দিচ্ছে, আমরা সহ্য করতে পারছি না। মুসা নবী রাতের বেলা ঘুম কামাই করে চিন্তা করে ঠিক করলেন, আমার শ্বশুর বাড়ির দেশের নাম হলো মাদায়েনের দেশ। মাদায়েনের দেশে আমার শ্বশুর পয়গম্বর। তো এই বেঈমান ফেরাউনের দেশ থেকে আমার আল্লাহরে যারা আল্লাহ বলে মানে, আমার যারা পয়গম্বর বলে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এই কলেমা যারা পড়ে এদের আর অত্যাচারের মাঝখানে রাখবো না। এদের নিয়ে একদিন রাত্রি নীলদরিয়া পার হয়ে ওপারে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যাতে ওদের আর ম্যাথের কাজ করতে না হয়, ধোবার কাজ করতে না হয়, চাকরের কাজ করতে না হয়, ঝিয়ের কাজ করতে না হয়, পায়খানা পরিষ্কার করতে না হয়। এই চিন্তা ভাবনায় মুসা নবী বললেন একদিক থেকে যাওয়া যায় সাগরের উপর দিয়ে তাড়াতাড়ি।
পনি 1000 কিলোমিটার রাস্তা নীলদরিয়ার আড়পাড়ি, মানে 750 থেকে 800 কিলোমিটার রাস্তা হলো আড়পাড়ি। আর লম্বায় কত খোদাই জানে, ওটা আমি বলতে পারবো না, যার নাম হলো নীলদরিয়া। মুসা নবী বললো সাগরের উপর দিয়ে যেতে গেলে এই 18,000 মানুষকে নিয়ে যেতে গেলে কত নৌকা ডিঙি লঞ্চ লাগবে, আবার নৌকা ডিঙিতে তো সাগর পাড়ি দেওয়া যাবে না, বড় বড় ঢেউ আসে আর ঢেউতে হতে তলিয়ে দেবে লোকজন থাকলে, বরং একটু সাইড দিয়ে ঘুরিয়ে যায়। কোন দিক থেকে? সাইড দিয়ে একটু ঘুরিয়ে যায়, পাহাড়ি এলাকা দিয়ে ঘুরপথে যাই, একটু বেশি সময় লাগলেও অসুবিধা নেই, সাগরে টাগরে নামবো না, কারণ সাগরে জলহস্তি আছে, কামট কুমির আছে, তিমি মাছ আছে, বড় বড় জীবজন্তু আছে। সাগরে আমরা নামলে যদি হালুম করে আলুর বস্তার মতো গিলে খাই বিপদ হয়ে যাবে। এই জন্য উনি একটু সাইডের রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার জন্য বনী ইসরাইল কওমের লোকদের আগাম জানিয়ে দিলেন আগের দিন, কালকের কিন্তু রাত্রে যখন ফেরাউন তার দলবল ঘুমিয়ে পড়বে ওই সময় আমরা রওনা দেবো আমার শ্বশুরবাড়ির দেশে। ওই দেশে গেলে আমরা নিরাপদে থাকতে পারবো, সবাই আনন্দাত্মরা খুশিতে ভাগ ভাগ। সন্ধ্যার পরে কেউ আর ঘুমোয় না, মানে এত জ্বালা যন্ত্রণা নির্যাতন ফেরাউনের দলবল ওদের দিচ্ছে। বাজার যেয়ে বাজার করে মালগুলো মুসা নবীর দলের মাথায় তুলে দেয়, মালগুলো আমার বাড়ি পৌঁছে দেয়, রাস্তায় যেন ফেলে দিস না, মালের যদি কোনো ডিস্টার্ব দেখা যায় পিঠের চামড়া উঠিয়ে দেব। সতর্ক মনে হয়ে মাথায় করে মালগুলো নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিত, মজুরি 1 পয়সাও দিত না, কারণ ওরা সব ফেরাউনের দলের লোক। ওরা বলতো আন্তা রাব্বি লা শাক্কা ফিহি, আপনি হলেন আমাদের প্রভু, এতে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। আহা, এখন ঘুরপথে রাস্তায় যাচ্ছেন, আচ্ছা 18,000 মানুষ সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন মুসা, এই লোকজনের দায়িত্বভার মুসার পালন করতে হবে না? হবে না? কারণ মুসার কথায় যাচ্ছে তারা। মুসা নবী দুশ্চিন্তার মাঝখানে রাস্তা চলছে, এদের কোথায় বসবাস করার জায়গা দেব, এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় কি করব। আমি যেমন খালি হাতে ওরাও তো তেমন খালি হাতে, এখন কোথায় যে বসবাসের জায়গা তাবু গেড়ে দেব, আর খাবার দাবারের ব্যবস্থা কোথায় করব। হাজার চিন্তা ভাবনা মগজে নিয়ে 18,000-এর মতো বনী ইসরাইল কওমের মানুষ নিয়ে যেতে যেতে রাস্তা ভুল হয়ে গেছে। মাঝে মধ্যে আমাদেরও রাতের বেলা রাস্তা ভুল হয় না? হয় না? কি হয় না? হয় না? মাঝে মাঝে দিক লাগা হয়ে যায়, যে রাস্তায় যাবো রাস্তাটা মনে হয় এটা সঠিক রাস্তা না, এই পাশের রাস্তাটা সঠিক। আমাদেরও মাঝে মাঝে দিক লাগা হয়। মুসা নবীর দিক লাগা হয়ে গেছে, আর সহসঙ্গী যারা তারা রাস্তাঘাট ভালো চেনে না, জানে না। মাদানের দেশে তারা কেউ যায়নি, মিশরের দেশেই বসবাস করতো তারা। এখন চলতে চলতে রাস্তা যখন ভুলে গেল তখন ভোর হয়ে গেছে। এখন ওই সাইড পথের রাস্তা, সাগরের সাইডের পথের রাস্তায় না যে মুসা নবী নীলদরিয়ার মাঝখানে রাস্তায় এসে হাজির হয়েছে। ভোর যখন হয়ে গেছে দেখে সামনে সাগর, শুধু নীল পানি, হাওয়ার মাধ্যম দিয়ে ঢেউয়ের তরঙ্গ চলছে। বনী ইসরাইল কওমের লোক বলে, ইয়া আইয়ুহান নবী, ও পয়গম্বর, মা তারা, কি দেখছেন আপনি সামনে বলেন। মুসা নবী বলে, সেই তো দেখছি সামনে নীল দরিয়া। নীল এই জন্য নামকরণ করা হয়েছে, ওই সাগরের পানি নীল মার্কা। এখান থেকে রামগঙ্গায় যাবেন, আমি অধম কয়েকবার গিয়েছি আমার ভাইরা। ওই রামগঙ্গা পাথর প্রতিমা যারে বলা হয়, ওখানে যে দেখবেন নদী খুব বেশি চওড়া না, খুব বেশি সরু নয়, যে নদীটা পেরিয়ে যেতে হয় পাথর প্রতিমায়। ওই নদীটার পানি কিন্তু তুত বরণ, কি বরণ? তুতে, তুতে দেখেছেন তো? এই তুতের মতো রং। কোন নদীর পানি স্বচ্ছ সাদা, আবার কোন নদী সাগরের পানি দেখবেন একেবারে তুত মার্কা। আবার একটু চলে যাবেন আপনি আমাদের এই পশ্চিম বাংলা ছেড়ে অন্ধ্রপ্রদেশ যাবেন। অন্ধ্রপ্রদেশ জায়গাটির নাম হলো ক্যালিস হিল। কি নাম বললাম? ক্যালিস হিল। বিশাখাপত্তনম রেল স্টেশনে নেমে ওখান থেকে একটু বাম দিকে যেতে হয়। আমি অধম প্রোগ্রাম করতে গেছি সেখানে, সুরাট, মিরাট, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, তামিলনাড়ু। আল্লাহ অধমকে ঘুরিয়েছে। আমি বাস্তব যেটা দেখেছি সেটা বলছি। কোনোদিন আপনি যদি সেখানে যান আমার কথার সঙ্গে একমত হতে পারবেন। ওখানকার পানিগুলো একেবারে তুতের মতো, উপরে তাকালে 8-10 হাত তলা যে মাছগুলো ছোট ছোট ঘুরছে তাও নজরে আসে। এত স্বচ্ছ পরিষ্কার পানি, জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
এক এক সাগরের পানি, কোনটা নীল, কোনটা তুৎবর্ণ, কোনটা সাদা স্বচ্ছ কাচের মতো আল্লাহ বানিয়ে রেখেছেন। আবার মিষ্টি পানি একদিক থেকে যাচ্ছে, আর একদিক থেকে নোনা পানি যাচ্ছে। মিষ্টির সঙ্গে নোনা ঢুকে নোনা হয় না, আবার নোনার সঙ্গে মিষ্টি ঢুকে মিষ্টি হয় না। আল্লাহ পাক বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওরে বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি হলাম পৃথিবীতে দুটি পূর্ব দেশের প্রভু, আমি হলাম পৃথিবীতে দুটি পশ্চিম দেশের প্রভু। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান। আল্লাহ কোরআনে বলছেন আমি সাগরের পানিগুলোকে তাদের গতিপথে চালাই। নোনা পানি মিষ্টিতে ঢুকে মিষ্টি হয় না, মিষ্টি নোনায় ঢুকে নোনা হয় না। আমি আল্লাহ হুকুম করে রেখেছি, আমার কর্তৃত্ব আমার নেতৃত্ব অতীতে মেনেছে, বর্তমানে মানছে, ভবিষ্যতেও মানবে। অ্যাডজাস্ট হয়ে একরকম হয় না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলছেন যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পাঠ করে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ও পৃথিবীর মানুষ, ওরা আমার নামের জপ জিকির করে, আমার নামে তাসবিহ পড়ে, আমার নামের গুণকীর্তন করে। আসলে তোমরা ওদের ভাষা বুঝতে পারো না। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের তাসবিহ ওদের জিকির তোমরা বুঝতে পারো না। কথাটা ঠিক না ভুল? আচ্ছা, গরু যে হুম্বা হুম্বা করে কি বলে বলতে পারবেন? ছাগল প্যাঁ প্যাঁ করে কি বলে বলতে পারবেন? চড়ুই পাখি কিচির মিচির করে কি বলে বলতে পারবেন? হাঁসেরা ফাঁসফাঁস করে কিংবা অন্য যে আওয়াজে ডাকে কি বলছে বোঝা যাবে? মুরগিরা কটকট করে কি আওয়াজ বলছে বোঝা যাবে? আল্লাহ বলছেন আমি বুঝি। ওরা কেবল আমার নামের তাসবিহ পড়ে, আমার নামের জপ জিকির করে। আমি ছাড়া আর কারো নামের প্রশংসা পৃথিবীর কোনো সৃষ্টি করে না। একটা জাতি যাদের শ্রেষ্ঠ বানিয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি চারটি জিনিসের কসম খেলাম। তিনের কসম খেলাম, জাইতুনের কসম খেলাম, তুর পাহাড়ের কসম খেলাম, ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা মুকাররমার কাবা শরীফের এরিয়ার কসম খেলাম। বালাদুল আমিন, আল্লাহ বলেন পবিত্র শহর মক্কা নগরী, তার কসম খেলাম। এবং আমি শুধু তাই নয়, সিনাই পর্বতের কসম খেলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। চারটি জিনিসের কসমকে আমি আল্লাহ বলছি। যত সৃষ্টি আমি বানিয়েছি, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপিলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু, সাগর সলিল, গাছপালা, যা কিছু তোমরা দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব সৃষ্টির ভিতরে আমি সেরা করে বানিয়েছি মানুষকে। মানুষ হলো সব সৃষ্টির সেরা। ফি আহসানি তাকবীর। এত সুন্দর করে আর কোন সৃষ্টি বানাই নাই। তো সব সৃষ্টি আল্লাহর নামে জপ জিকির করে, মানুষ শুধু আল্লাহরে নেয় না। ঠিক বললাম না ভুল বললাম? আমি যদি বলি ভাই আজকে এশার নামাজ কজন পড়েছেন একটু হাত তোলেন, তো তুলতে হবে না, তুলতে হবে না। আমি যদি বলি তোলেন, তো এতগুলো মানুষের ভিতরে অর্ধেক মানুষের হাত উঠবে? কথা বলেন? 3 ভাগের 1 ভাগ লোকের হাত উঠবে কিনা তাও সন্দেহ আছে। আল্লাহর ফরজ হুকুম, আল্লাহর দুনিয়ায় বাস করতে গেলেই আল্লাহর হুকুমকে মান্যতা দিতে হবে। আমরা চাচার জয়, মামার জয়, সেই জয় আমরা চলছি। একদিন বিপদের আসামি হতে হবে না? হবে না? আচ্ছা, একটা লোক বলেন আমরা মুসলমান, আমি কবরে যাব না, আজরাইল আমার চিনতে পারবে না, আর কোনদিন আমার কাছে আসবে না। বলতে পারবে যে আজরাইল আমার কাছে আসবে না, দেহতে প্রাণ বার করবে না, আমি এমন জায়গায় লুকিয়ে থাকবো আজরাইল আমার খুঁজেও পাবে না? এরকমটা অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে না। বিজ্ঞান হাজারো যন্ত্র মেশিন বানাক, কোনোদিন প্রাণকে আটকে রাখতে পারেনি এবং পারবে না। অতএব সবাইকে আজরাইলের হাতে ধরা দিতে হবে না? হবে না, ধরা দিতে হবে। সেদিকে একটু চিন্তা ভাবনা করেন। আগামী দিন থেকে একটু নামাজ ধরেন ভাই, আমি অনুরোধ করে বলে যাচ্ছি। যদি পায়ে ধরতে বলেন নামাজ পড়বে, আমি ইনশাল্লাহ আপনাদের হুকুমকে মান্যতা দিয়ে পায়ে ধরে বলবো। কারণ হাসরের মাঠে বিপদে পড়বেন, সেদিন কিন্তু ছেলে আপনার হবে না, মেয়ে আপনার হবে না, স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না। আল্লাহ সেটাও কোরআনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যেদিন কবর থেকে সবাইকে উঠানো হবে আর পশ্চিম দিককার মানুষকে পূর্ব দিকে দৌড়ানোর হুকুম করা হবে। কাবা শরীফের পশ্চিম দিকে যারা ওরা দৌড়ে আসবে পূর্ব দিকে, কাবা শরীফের দক্ষিণে যারা আছে ইয়ামানের দেশ ওদিক থেকে যারা আসবে উত্তর দিকে দৌড়াবে। আবার কাবা শরীফের উত্তরে যারা আছে রিয়াদের দেশ, শাম, সিরিয়া, মরক্কো ইত্যাদি দেশ ওদিককার মানুষেরা দক্ষিণ দিকে দৌড়বে। জায়গা হবে আরাফাতের মাঠ। কি জায়গা হবে? পূর্ব দিক থেকে আমরা যারা দৌড়িয়ে যাব ওই পর্যন্ত যে আমাদের ক্ষান্ত হতে হবে, তবে সাগর পাড়ি দিতে হবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলছেন যাতে সাগর পাড়ি দিতে না হয়, আরব সাগর পাড়ি দিয়ে সৌদি আরবের দেশে আরাফাতে যেতে না হয়, মিনা ময়দানের কাছাকাছি যেতে না হয়। এই জন্য দুনিয়ার বড় বড় পাহাড়গুলো আমি ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে তুলার মতো উড়িয়ে দিয়ে সাগরগুলো সব ভরাট করে দেব। এক পা তুলবে 1000 পা গিয়ে নিয়ে যাব, তাড়াতাড়ি হাসরের মাঠে পৌঁছে দেব। জোরে বলুন আমিন। সেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। দুনিয়ার যত গাঢ়তর বন্ধুত্ব আপনার কারো সঙ্গে থাক, বন্ধু সেদিন বন্ধুরও খোঁজ নেবে না। সেদিন নিজের জ্বালায় ব্যস্ত হয়ে হাসরের মাঠে সূর্যের রৌদ্রে দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে হবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে এসে অবস্থান করবে। কতটা? তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। নবী বলছেন সূর্য আসমানের উপর থেকে নামতে নামতে বর্তমান সূর্য কোথায় বিজ্ঞানীরা এখনো তথ্য দিতে পারে নাই। তবে সূর্য আলো দিচ্ছে যেখান থেকে পৃথিবীর জমিনে আসতে 8 মিনিট সময় লাগে। এই 8 মিনিটের ভিতরে সূর্য যেখান থেকে আলো দিচ্ছে এ নিয়ে বিজ্ঞান রিসার্চ করে বলছে 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন কোথায় আছে তোমরা জায়গার নাম বলো। এখান থেকে 1450 বছর আগে পৃথিবীর তৌরিত পড়া লোক, জব্বুর পড়া লোক, ইঞ্জিল পড়া লোক, সাহিত্য রচনা করা লোক, এমনকি ইতিহাস লেখা লোক, কবিতা লেখা লোক, তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেছিল। ওরা এক কথাই বলেছিল লা আদরি ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সূর্য কোথা থেকে আলো দিচ্ছে জায়গার নাম বলতে পারবে না। নবী বললেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানি, আল্লাহ আমাকে সব জ্ঞানে অবগত করিয়েছে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসের আগের মাসটির নাম ছিল রজব। কি মাস? রজব। রজব রজব এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক নিজের খাস কোয়ার্টার আরশ কুরসিতে হাজির করিয়েছিলেন। সামনাসামনি আল্লাহ এবং পয়গম্বর বসে আবার গল্প গুজব করছেন, জীবনের দুঃখের কথা নবী আল্লাহকে জানাচ্ছেন। আপনার দিনের দাওয়াত দিতে যে, আপনার নামের কলেমা মানুষের কাছে বলতে যে, দেহের এমন কোন জায়গা নাই যেখানে পাথরের আঘাতে দগদগে ঘা হয় নাই, সারা দেহ রক্তে জামা কাপড় ভিজে গেছে। অনেকদিন আমি মুহাম্মদ বেহুশ হয়েও 3 ঘন্টা 4 ঘন্টা পাহাড়ের কিনারায় পড়ে থেকেছি। বলে একমাত্র আমার অপরাধ আমি বলেছিলাম কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কি জীবনে মিথ্যা কথা বলেছে? কারো মালে না বলে হাত দিয়েছে, কারো গালে চড় মেরেছে, জীবনে মদের গ্লাসে হাত দিয়েছে, সুদের টাকা নিয়েছে, কোনো সুন্দরী নারীকে পাশে নিয়ে পাহাড়ের ধারে গল্প করেছে। বিশ্ব নবীর চরিত্র ছিল সাদা কাপড় মার্কা। সেই নবী একটাই অপরাধ, কলেমার দাওয়াত দিয়েছে। তাই ওদের খোদা ছিল 360টা। কথা বললাম, তফসিরের কিতাবে লেখা হয়েছে মক্কাবাসীদের প্রভু খোদা ছিল তখন 360টা। এদের ভিতরে 5টা খোদা ছিল হাই পাওয়ারের বড়। কটা? 5টা খোদা ছিল হাই পাওয়ারের বড়। কারবার নাম লাত, কারবার নাম উজ্জা, কারবার নাম হবল, কারবার নাম মন্নাত, কারবার নাম দেবল। এই 5টা খোদা ছিল বড় হাই পাওয়ারের, আর 355টা ছিল লো পাওয়ারের নরমাল। মানুষ জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করতে যে, সমস্যার সমাধান করতে যে কাবা শরীফের দরজা তালা খুলে কাবার ভিতরে ঢুকে ওই সব ঠাকুরগুলো প্রতিমাগুলো পাথরের কেউবা মাটির বানানো, দেওয়ালের গায়ে সব টানানো ছিল কাবা ঘরের ভিতরে। এই কাবা ঘরের এরিয়াটা 33 ফুট লম্বা, 33 ফুট আড়, 33 ফুট উঁচু। যেদিকে তাকাবেন মেকার একই রকম।
জোরে বললেন সুবহানাল্লাহ। যেদিকে তাকাবেন, উপরের দিকে তাকাবেন নাকি ডাইনে তাকাবেন নাকি বাঁয়ে তাকাবেন, সামনে তাকাবেন, আড়ে লম্বায় উঁচুতে সব দিকে মেকার একই। এই 22 হাত লম্বা, 22 হাত আড়, 22 হাত উঁচু, এরই ভিতরে প্রতিমাগুলো সব টানিয়ে রেখেছিল সমস্যার সমাধানের জন্য। নর্মাল খোদার কাছে ওরা কোনোদিন যেত না, বলে আমার যে সমস্যা, যে বিপদ, ও ছোট খোদা পারবে না, এজন্য বড় খোদার কাছে দিয়ে সেজদায় গড় হয়ে পড়তো। নবী বললেন পাথর মাটি আল্লাহ সৃষ্টি, আর এই পাথর মাটি বানিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর নামের তসবিহ পড়ো, আল্লাহর নামে জপ করো, ঈমান আনো আল্লাহর উপরে, সব সমস্যার সমাধান পূর্বতন পয়গম্বরদের যিনি করেছেন, তোমাদেরও সব সমস্যার সমাধান করে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী শত্রু হয়ে গেল। আমার ভাই এতদিন ছিল ওদের আপনজন। বিশ্ব নবীর আদর্শ চরিত্র আখলাক ব্যবহার দেখে নবীজিকে 2টি সার্টিফিকেট দিয়েছিল কলেমার দাওয়াত দেওয়ার আগে। একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন, একটি সার্টিফিকেটের নাম হলো আস-সাদিক, একটা সার্টিফিকেটের নাম হলো বিশ্বাসী। মোহাম্মদ বিশ্বাসী, কোনদিন বিশ্বাস হারা করে না, যার সঙ্গে কথা দেয় কথার মর্যাদা রাখে, হলো পূর্ণ ইমানদার বিশ্বাসী। 2 নম্বর হলো আস-সাদিক, মোহাম্মদ হলো সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যার আশ্রয় নেয় না। আমার ভাইরা, সেই পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর দরবারে যে ঘাত প্রতিঘাতের কথাগুলো বলতে শুরু করেছেন, আল্লাহ পাক বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছেন। গল্প করতে করতে তাফসীরে কুরতুবীর ভিতর লেখক লিখেছেন, তাফসীরে জালালুল কোরআনের ভিতর আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ লিখেছেন 27 বছর সময় লেগে গিয়েছিল নবী আর আল্লাহর সঙ্গে কথা বলতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ক বছর? 27 বছর। আল্লাহ বলেন সূর্য যেখানে আছে দাঁড়িয়ে যাও, চাঁদ যেখানে আছে দাঁড়িয়ে যাও, রাত যেখানে আছে দাঁড়িয়ে যাও, দিন যেখানে আছে দাঁড়িয়ে যাও, সাগরের জোয়ার যেখানে আছে দাঁড়িয়ে যাও, ভাটা যেখানে আছে দাঁড়িয়ে যাও, কেউ যেন নড়াচড়া করবি না। কারণ আজকের প্রেমিক প্রেমিকার গল্প হচ্ছে, টু শব্দ কেউ করবি না, যাতে আমাদের গল্পের ব্যাঘাত হয়। গল্পের যদি ব্যাঘাত হয় উপযুক্ত শাস্তি পাবি। সব সৃষ্টি কার বানানো? আল্লাহর বানানো। তা আল্লাহ বলেছেন ওরা কি আল্লাহর হুকুমের খেলাপ করবে? খেলাপ করবে না। সময় লেগে গেল 27 বছর। এমনকি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাবার চাতলের আমাদের পূর্ব দিক থেকে, কোন দিক থেকে? আমাদের পূর্ব দিক থেকে। আমরা যে কত বড় সৌভাগ্যবান আল্লাহর বান্দা আমরা, নবীর উম্মত, কল্পনা করেও ধারণা করতে পারবেন না। কত বড় সম্মান মর্যাদা আল্লাহ গিফট পুরস্কার অনুদান আমাদের জন্য দিয়েছেন। মক্কা শরীফে যারা গেছেন আমার কথা একমত হতে পারবেন, যত নেয়ামত আল্লাহ মক্কা শরীফে রেখেছে সব আমরা ভারতবাসী মক্কা শরীফের পূর্ব দিকে বাস করি। আমরা মাঝখানে সাগর, আরব সাগর, এপারে আমরা, ওপারে সৌদিরা, সব নেয়ামত আল্লাহ আমাদের দিকেই করে রেখেছে। একটু জোরে বলা যাবে না? কাবা শরীফের দরজা একটাই আমাদের দিকে। যে কোনো দেশের মানুষ আসুক, ইংল্যান্ড আমেরিকা থেকে, আমাদের পূর্ব দিকে আসতে হবে দরজা দেখতে। কারণ এই দরজা বর্তমান 210 কেজি সোনার পাতাম করে দরজার গায়ে মোড়ক করা। কতটা? 210 কেজি সোনা এই কাবা শরীফের দরজার গায়ে পাতাম করে মোড়ক করে লাগানো। আমার ভাইরা, একটা হাজিও চিন্তা নেয় না কাবার চাতলে নেবে। 5 টাকানি যদি সিঁড়ি নিয়ে যেতে পারি ভবিষ্যৎ জীবনটা সুখের যাবে। কাবার চাতলে যখন হাজি নামে অন্তরটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। মাসুম বাচ্চা, 1-1.5 বছরের বাচ্চা, ওরা কোনটা চুরি করতে হবে কোনটা চুরি করা যাবে না ওদের মগজে কি চিন্তা থাকে? বাচ্চাদের মনটা যেমন নরম স্বচ্ছ, হাজিদের মনটা আল্লাহ তেমন নরম করে দেন। নবী বলছেন এই কাবার দরজায় আমার কোন উম্মত যদি হাত লাগায় সঙ্গে সঙ্গে তার সারা জীবনের গুনাহ দরজার ইজ্জতের খাতিরে আল্লাহ মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে ঘরে পাঠাবে। এই কাবা শরীফের পূর্ব দিকে একটা জান্নাতি পাথর এখনো পর্যন্ত সেট করা আছে। পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আমাদের পূর্ব দিককার কর্নারে একটা পাথর সেট করা আছে যার নাম হলো হাজরে আসওয়াদ, আল্লাহর জান্নাতি পাথর। নবী বলেছেন এই পাথরে যদি কেউ ঠোঁট লাগাতে পারে, এই পাথরে যদি হাত ঘষার সুযোগ পায়, ওর হাত এবং ঠোঁট জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ সেই পাথরটা
অন্য কোনো দিকে রাখেন নাই, শামসিরিয়ার দেশের দিকে রাখেন নাই, ইংল্যান্ড আমেরিকার দেশের দিকে রাখেন নাই, দক্ষিণ ইয়ামানের দেশের দিকে, ইথিওপিয়ার দিকে রাখেন নাই, আমাদের পূর্ব দিকে রেখে দিয়েছেন। ওই পাথরের পাশে একটি জায়গাটির নাম হলো মুলতাজিম। মুলতাজিম দরজার পাশে আর পাথরের পাশে মাঝখানে ঠিক এতটা জায়গা একটা দেওয়াল আছে, এই দেওয়ালটার নাম হলো মুলতাজিম। নবী বলছেন এই মুলতাজিমের সামনে দাঁড়িয়ে আমার কোন উম্মত যদি জীবনের সুখ শান্তি আল্লাহর কাছে তুলে ধরে, শর্ত হলো দুফোঁটা চোখের পানি ফেলতে হবে। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন আমার নেয়ামত যদি পেতে চাও, আমার রাজি করে জীবনের সফলতা যদি অর্জন করতে চাও, দুটো কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন হাসি তামাশা একটু কম কম করে করো। ওয়ালিয়াবকু কাসীরা, চোখের পানি একটু বেশি বেশি করে ফেলো। হাসো কম, কাঁদো বেশি, এটা আল্লাহর কোরআনের নির্দেশ। আমাদের এখন হাসি বেশি না কান্না বেশি? একটু কথা বলেন। সব ঘুমিয়ে পড়েছেন পেছনে, সময় বোধহয় অনেক হয়ে গেছে নাকি? ও আল্লাহু আকবার, দেখতে দেখতে 11টা হয়ে গেছে। আর খুব বেশি দেব না, আবার থলির ডান্ডা ছিঁড়ে যাওয়ার ভয় আছে। বেশি দিলে আবার ডান্ডা ছিঁড়ে যাবে, বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, এজন্য একটু কম দেওয়া ভালো। তো একটু খুব সংক্ষেপ 2-5 মিনিট বলবেন, 2-5 মিনিট বলবেন। যদিও রাত 11টা বেজে গেছে, তবু 2-5 মিনিট একটু তথ্য দিই। কাবা শরীফের পূর্ব দিকে মাকামে ইব্রাহিম নামক একটা ঘর করা আছে। কি করা আছে? হাজী সাহেব যারা হজ করেছেন আমার কথা একটু সাড়া দেবেন, তত্ত্বটা ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে ধরে দেবেন, আমি সংশোধন করে নেব। তবে আল্লাহ পাক অধমকে 3-3টি বার নবীজির দেশ দেখার তৌফিক দান করেছেন, যেটা বাস্তবে দেখেছি সেটাই আপনাদের কাছে তথ্য দিচ্ছি। আশা রাখি একটা তথ্য ভুলে ভরা হবে না, জোরে বলুন আমিন। কাবা ঘরের পূর্ব দিকে ইব্রাহিম নবী যে পাথরের উপরে দাঁড়িয়ে, আল্লাহ জান্নাতি পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে দেওয়াল গেঁথেছিলেন, পাথরের কাজ ছিল গ্যাস বেলুনের কাজ। কি বেলুন? একটা বেলুনে যদি গ্যাস ভরিয়ে মুখটা সুতো বাঁধা হয়, বেলুনটা ছেড়ে দিলে নিচে যাবে না উপরে উঠবে? বেলুন উপরে যাবে। গ্যাসের কাজ হলো উপরে উঠিয়ে নিয়ে যাওয়া। এই পাথরটার কাজ ছিল পয়গম্বর দুখানা পাথর উপরে পা দিয়ে দাঁড়াতেন, আর পাথর সঙ্গে সঙ্গে শূন্য উপরে উঠে যেত ঘুড়ির মতো। যখন যেদিকে দেওয়াল গাঁথার দরকার হতো, পাথর সেই দিকে ঘুরে ঘুরে দেওয়ালের পাশ দিয়ে ঘুরে যেত। পয়গম্বর ইব্রাহিম নবীর বেটা, যার নাম ছিল ইসমাইল, যার বংশে আমাদের পয়গম্বরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইসমাইলের বয়স তখন 6.5 বছর। কত? 6.5 বছর বয়সের বাচ্চা। এই বাচ্চা হলেন জোগাড়ে, আর রাজমিস্ত্রি হলেন পয়গম্বর ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী পাথর উপরে দাঁড়িয়ে উঁচু করে দেওয়াল গাচ্ছে, তার বংশ নসল ঘরে ঢুকলে যেন ছাদ মাথায় না লাগে, তাই 33 ফুট উঁচু করে দেওয়াল গেতে তার উপরে ছাদ দিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব ব্যবস্থা আল্লাহ করে দিয়ে দিয়েছিলেন। একটু ঘরটা উঁচু করে বানালে আমার বংশ নসল ভবিষ্যতে যদি কেউ লম্বা হয়, ভিতরে ঢুকলে যেন ছাদ মাথায় না লাগে। আমরা যখন ঘর বানাই দেখবেন 10 ফুট 10.5 ফুট অন্তত উঁচু করি, কারণ ঘরের ভিতরে খাট দিলেও যেন ফ্যান পাকা মাথায় না লাগে। ঠিক কি না? ফ্যান পাকা মাথায় না লাগে, এই জন্য একটু উঁচু করি দেওয়াল গেতে তারপরে ছাদ দেই। যাই হোক, এখন পয়গম্বর ইব্রাহিম নবী উনি রাজমিস্ত্রি হয়ে শূন্য পাথর উঁচু করে নিয়ে ঘুরোচ্ছে। রাজমিস্ত্রিরা যেমন দেওয়াল গাঁথে, একদিক থেকে গাঁথতে গাঁথতে আরেক দিয়ে শেষ করে, তারপর আবার নতুন করে গাঁথনি ধরে। পয়গম্বর এইভাবে গাঁথনি করছেন। আর ওনার 6.5 বছরের ছোট্ট বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম ঠিক এতটা পুরু, আর আমার বেউ ভর লম্বা, একখানা করে পাথর। এখনো গেলে দেখতে পাবে একখানা পাথর আমার বেউ ভরে লম্বা, পুরু হলো এতটা। 6.5 বছরের বাচ্চা ওই পাথর ধরে নি, আল্লাহর নাম স্মরণ করি, বিসমিল্লাহ শরীফ পাঠ করে পাথরে হাত দেয়। সাহায্য করেন কে? আল্লাহ সাহায্য করেন। এই জন্য বলছেন, যখন তোমরা কোনো কাজ শুরু করবে বিসমিল্লাহ শরীফ পাঠ করে আল্লাহর সাহায্য চাইবে, আল্লাহ তোমার কাজে সফলতা অর্জন করাবে। তাই বলে তোমরা যেন মদ খেতে দেয় বিসমিল্লাহ পড়ো না, সুদের টাকা নিতে দেয় বিসমিল্লাহ পড়ো না, পায়খানায় বসে নোংরা যখন বার করবে বিসমিল্লাহ পড়িও না। ও সমস্ত জায়গার দোয়া আলাদা আছে, ঠিক কিনা? সব জায়গায় এক দোয়া নয়, এই জন্য জায়গা বুঝে দোয়া পাল্টাতে হবে।
ইসমাইল নবী এত বড় লম্বা, এতটা পুরো পাথর 2 হাত দিয়ে ধরে উঁচু করে দেয়। ইব্রাহিম নবী শূন্য থেকে পাথর ধরে নিয়ে উঁচু করে নিয়ে দেওয়াল গেঁথে দেয়। বর্তমান যুগে 10টা যুবকের মাথায় যদি ওই পাথর একখানা চাপানো হয়, কটা যুবক বললাম? 10টা যুবককে ডেকে যদি বলে এই পাথরটা একটু এখান থেকে বইয়ে নিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে যাও, যুবকরা বলবে চাপা পড়িয়ে মরবো নাকি, এত ভারী পাথর, এ কি আমাদের বাবা সম্ভব? আর 6.5 বছরের বাচ্চা বইয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাবা ঘরের আমাদের পূর্ব দিকে ইব্রাহিম নবীর কাজ শেষ হয়ে গেল, পাথর দুটো এক জায়গায় সংরক্ষণ করে রেখেছিল। এখান থেকে 5,500 বছর আগে, কত বললাম? 5,500 বছর আগে ইচ্ছা করলে কাবা শরীফের পশ্চিমে রাখতে পারত, দক্ষিণে রাখতে পারত, উত্তরে রাখতে পারত, কিন্তু কোনো দিকে রাখেননি, আমাদের পূর্ব দিকে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহান। এই ঘরটা সামনে নিয়ে 7 বার কাবা শরীফ পাক দেওয়ার পরে, তওয়াফ করার পরে এই পাথরটা সামনে নিয়ে 2 রাকাত নামাজ প্রত্যেকটা হাজিকে পড়তে হয়। নামাজটির নাম হলো ওজুবুত তওয়াফ। কি নাম বললাম? ওজুবুত তওয়াফ। এই নামাজ না পড়লে তওয়াফ পরিপূর্ণ হবে না, তওয়াফ কমপ্লিট হবে না। আমাদের পূর্ব দিকে এসে প্রত্যেকটি হাজিকে 7 বার কাবা শরীফ পাক দিয়ে তওয়াফ করে আমাদের পূর্ব দিকে এসেই 2 রাকাত নামাজ পড়তে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কত নেয়ামত আমাদের দিকে দিয়েছেন, শুনলে তাজ্জব হয়ে যাবেন। সাফা পাহাড় আমাদের পূর্ব দিকে, মারওয়া পাহাড় আমাদের পূর্ব দিকে, বাবে জিবরিল গেট, যেখানে জিবরিল আমিন যে জায়গা দিয়ে পয়গম্বরের সঙ্গে কাবার চাতলে অহরহ দেখা করতে যেতেন, সেই গেটটা বাবে জিবরিল, বাবু সালাম তার নাম, ওটাও আমাদের পূর্ব দিকে। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মায়ের উদর থেকে যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, খেজুরের পাতার বেড়া, খেজুরের পাতা দিয়ে ছাউনি দেওয়া জমিনটা ছিল ধুলাওয়ালা জমিন। এই জমিনে নবীজি মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছিলেন এবং জন্মগ্রহণের সময় পয়গম্বর ভূত হয়ে সেজদায় পড়েছিলেন। আমাদের দেশে যত বাচ্চা হয় মায়ের উদর থেকে ভূমিষ্ঠ করানো হয়, ধাত্রীরা যারা থাকে এরা কিন্তু সিট করে শুয়ে রাখে, কারণ ভুট করে শোয়ালে নাক জাম হয়ে যেন দম বন্ধ হয়ে গেলে ও পটল তুলবে না। যদি ভুট করে শোনা হয়, নাক চেপে গেলে, নিঃশ্বাস নিতে না পারলে ওই শিশু বাচ্চা সদ্যজাতা ও তো দুনিয়া থেকে বিদায় নেবে। একজন ব্যক্তি কেবল ভুট হয়ে শুয়েছিলেন জন্মের পর, দুনিয়ার কোনো ধাত্রীও যায়নি জন্মগ্রহণ করাতে। তাফসীর কারুকারা লিখেছেন সিরাতে ইবনে হিশাম, আসা হুসিয়ার, সিরাতুন নবী, সিরাতে মুস্তাফা, বিশ্ব নবীর বিভিন্ন জীবনী গ্রন্থে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের সময় আল্লাহ পাক জান্নাত থেকে 4 জন জান্নাতি নারীকে পাঠিয়েছিলেন। বসিরাট আল্লামা হুজুর মিলাদে মুস্তাফা নামক কিতাবে 2 জন নারীর কথা লিখেছেন। অন্যান্য বর্ণনাকারীরা কেউ বা 3 জন, কেউ বা 4 জনের কথা লিখেছেন। একজনের নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম নবীর বিবি। আর একজনের নাম এমন করে হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী, জান্নাতি নারী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরেকজন নারীর নাম হযরতে মরিয়ম, ঈসা নবীর মা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইভাবে হযরতে রহিমার নাম কেহবা করেছেন মুসা নবীর বোন, তারও নাম ছিল মরিয়ম, তারও নাম করেছেন। এক একজন এক এক রকম নারীর নাম করেছেন। আল্লামা হুজুর মিলাদে মুস্তাফা নামক কিতাবে লিখেছেন 2 জন নারী ধাত্রী হিসেবে এসেছিল জান্নাত থেকে। একজনের নাম আসিয়া, ফেরাউনের বিবি, আর একজনের নাম মরিয়ম, ঈসা নবীর মা। 2 জন এসে সন্তান প্রসব করে দিলেন। দুনিয়ার কোনো মেয়েরা চান্স পায়নি মামিনার বাচ্চা হবে, নাউজুবিল্লাহ, গুপ্তাঙ্গ দেখবে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ দেখবে। আল্লাহ ওটা পছন্দ করেনি। নবীর ইজ্জত সম্মানের খাতিরে জান্নাতি নারী পাঠিয়েছেন, যারা পৃথিবীতে কোনোদিন আসবে না, কারো কাছে তথ্য দেওয়ার সুযোগ পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই নবীজির জন্মঘর মক্কা মুকাররমায় এখনো আছে, যার বয়স হয়ে গেছে 1500 বছরের উপরে। মক্কা শরীফে আবু বকরের ঘর ছিল, ওমরের ঘর ছিল, ওসমানের ঘর ছিল, আবু তালেবের বেটা আলীর ঘর ছিল, আব্দুর রহমান বিন আওফের ঘর ছিল, সাদ বিন আবি ওয়াক্কাসের ঘর ছিল, জুবাইরের ঘর ছিল, তলহার ঘর ছিল, সাদ বিন মুআযের ঘর ছিল। সব ঘরগুলো মক্কা শরীফে সৌদি সরকার ভেঙে চুরমার করে দিয়ে জায়গা ক্লিয়ার করে দিয়েছে হাজিদের নামাজ পড়ার সুবিধা করার জন্য। যতদিন যাচ্ছে মানুষের ভিড় বেশি বেশি হওয়ার কারণে পাহাড় পর্যন্ত কেটে ক্লিয়ার করে দিয়েছে জেসিবি গাড়ি দিয়ে।
পাহাড়ের টুকরাগুলো নিয়ে নিয়ে পরিষ্কার করে জায়গা ক্লিয়ার হচ্ছে। কিন্তু দুটো ঘর এখনো পর্যন্ত মক্কা শরীফে বিরাজমান এবং আমার ধারণা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একটি ঘর হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে ঘরে ধরার পক্ষে জন্মগ্রহণ করেছিলেন, সৌদি সরকার ও ঘরটা এখনো ভাঙেনি এবং আগামীতেও ভাঙবে বলে মনে হয় না। ওই ঘরটা এখনো আছে। তো বিশ্ব নবী যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন, খেজুরের পাতার ডাঁটা দিয়ে বেড়া দেওয়া। আমাদের দেশে অনেকের ঘর কুঞ্চির বেড়া দেওয়া থাকে না, দরমা দেওয়া, পাটকাঠি দিয়ে বেড়া দিয়ে ঘর বানায় না। এখন আর পাটকাঠি টাটকাঠি নেই, এই জন্য চাষের বেড়াটা দিয়ে গরিব মানুষ, দুস্থ মানুষ, আপনজন কেউ নাই, ঘর বাঁধার সুযোগ নাই, এই জন্য কমজোরি ঘরটা আমাদের দেশে বানানো হয়। সে যুগে আমিনার অবস্থা ছিল এইরকম, এই জন্য খেজুরের পাতার ডাঁটা দিয়ে বেড়া দেওয়া আর খেজুরের পাতার ছাউনি দিয়ে ঘর ছাওয়া। বর্ষার পানি হলে মামিনা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলি, সূর্য যখন দিনের বেলা আলো দিত আমার টোটাল ঘরটায় সূর্যের রৌদ্র পড়তো। এমন পুরু করে ছাওয়া, পুরু বলবো না হালকা বলবো? হালকা পুরু হলে তো রোদ পড়বে না, এমন হালকা করে খেজুরের পাতা দিয়ে ছাওয়া। কারণ সেই দিয়েছিল নবীর চাচারা। কারা? নবীর চাচারা। নবীর বাবা তো বিদায় হয়ে গেছে, দুনিয়ায় নাই, এই জন্য স্ত্রীর জন্য ঘর বানিয়েছেন। এমন করে ভাসুর দেওয়ারেরা, কারবা নাম হারেস, কারবা নাম মোকাবেম, কারবা নাম হামজা, কারবা নাম আব্বাস, কারবা নাম আবু তলেব, কারবা নাম আবুল আহাব। আমার ভাইরা কারবা নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিদায় নিয়েছেন আর বাকি 9 জন ভাই বেঁচে ছিল। মামিনা থাক এটা তারা চাইছিল না, কিন্তু বাবার কথার কারণে বাধ্য হয়ে তারা আমিনাকে থাকতে দিল। তাই বলল আমরা এমন ঘর বানিয়ে দেব আমিনা যাতে সুখে বসবাস করতে না পারে। জ্বালা যন্ত্রণা নির্যাতন অত্যাচার পাওয়ার কারণে আমিনা ইয়াসরিবের দেশে, যার বর্তমান নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, ওইখানে বাপের বাড়ি চলে যায়। আমরা সুখী জীবন গঠন করতে পারবো। কারণ আমিনার দেহের ভিতরে একটা কঠিন সোয়াসের রোগ, মারাত্মক বেমারি আছে, যে রোগটা স্বামী স্ত্রী এক জায়গায় ঘরে থাকার কারণে আব্দুল্লাহ দেহে রোগটা ধরেছে। আর ধরার কারণে ব্যবসা করে ফিরে বাড়ি আসার পথে আব্দুল্লাহ আসারকে পুলিশ আর মরেছে। সোয়াসের রোগ আমিনার দেহে আছে, সেই দেহ থেকে আব্দুল্লাহ দেহে চলে গেছে, আব্দুল্লাহ মারা গেছে। আমিনা যদি এখানে থাকে ওই রোগ আমাদেরও ধরতে পারে। আল্লাহ বলেন, ও মক্কার অধিবাসী আব্দুল মুত্তালিবের ছেলেরা, আমিনার সম্পর্কে যে ভুল ধারণা করছো, আসলে আমি আল্লাহ এখন কিছু বলবো না। তোমরা আমিনার ঘরের ধারে পাশে আসো না, আমিনার সাথে কথা বলতে চাও না। কারণ গায়ের হাওয়া, মুখের কথা হাওয়া যদি তোমাদের গায়ে লাগে তোমাদের দেহে রোগ ধরতে পারে, এই ভয় আমিনার ঘরের ধারে পাশে যাও না। তবে শোনো, তোমরা যে সার্কুলার দিয়েছো মক্কা নগরীতে, আমিনা সোয়াসে রোগিনী, কলঙ্কিনী, স্বামী খেগো, এই যে আমিনার নামে বদনাম দিয়েছো, এতে আমিনার একটু লাভ হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মক্কা নগরীতে অনেক নেকড়ে বাঘ আছে, মক্কা নগরীতে অনেক লম্পট আছে, মক্কা নগরীতে অনেক লম্পট যুবক আছে, চরিত্রহীন যুবক আছে। তারা তোমরা যে সার্কুলার দিয়েছো আমিনার নামে, ওরা মনের ভুলো আমিনার ঘরের ধারে পাশে আসবে না। কেন স্বামী দুনিয়ায় নাই, একাই থাকে ঘরে, কোনো বাচ্চা কাচ্চা নাই। রাতের অন্ধকার হয়ে গেলে লম্পটেরা, চরিত্রহীনরা, ওরা মা মাসি জ্ঞান করে না। সেই সময় নবী ধরার পক্ষে দুনিয়া এসেছিল ওরা। আল্লাহ বলছেন ওই মক্কার মানুষেরা চিন্তা ভাবনা করবে, আমিনা সোয়াসের রোগিনী, কলঙ্কিনী, স্বামী খেগো, ওর ঘরের ধারে গেলে ওর গায়ের হাওয়া, মুখের কথার হাওয়া যদি আমাদের গায়ে লাগে, আব্দুল্লাহর মতো যুবক মানুষ সেই রোগে আক্রান্ত হয়ে মারা গেল, আমাদেরও মরণ হবে। এই জন্য আমিনার ঘরের ধারে পাশে যাব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, অপবাদ দিয়েছে, আমার কোনো দুঃখ নাই। কারণ আমিনা সুন্দরী রূপবতী যুবতী, যে কোনো পুরুষ দেখলেও এখন একটাও বাচ্চা হয়নি, যৌবনে ভরা। যে কোনো যুবক এসে চেহারা দেখলে আর থাকতে পারবে না। নবীর মায়ের চরিত্র নষ্ট যদি কোনো মক্কার যুবক করে, আমার নবীর সম্মান পৃথিবীতে থাকবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মগ্রহণের ঘরটা কাবার পশ্চিমে নাই, উত্তরে নাই, দক্ষিণে নাই, আমাদের পূর্ব দিকেই রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর একটা ঘর মক্কা নগরীতে আছে। সৌদি সরকার, পরস্পর সরকার পাল্টে গেছে বটে, কিন্তু ঘর ভাঙেনি। এই ঘরটি হলো আবু জেহেলের ঘর। কার ঘর? আবু জেহেলের ঘর। নবীর ঘর যেমন আছে, আবু জেহেলের ঘরটাও তেমন আছে।
সরকার বিশ্ব নবীর দুশ্মন, বিশ্ব নবীর শত্রু, বিশ্ব নবীর জীবন নাশক, তার ঘন্টা সৌদি মানুষদের দিয়ে কেন ভাঙেননি? আল্লাহর কুদরতি মহিমা বোঝার সাধ্য মানুষের নাই। সৌদিদের মনের ভিতরে আল্লাহ এমন একটা জ্ঞান দান করে দিয়ে দিয়েছে যে সারা জীবন নবীর সঙ্গে শত্রুতা করলো, নবীর বিরুদ্ধে মন্তব্য করলো, নবীর বিরুদ্ধে লড়াই করলো, বদরের যুদ্ধ করলো, ওহদের যুদ্ধ করলো, খন্দকের যুদ্ধ করলো, তবুকের যুদ্ধ করলো। মক্কার মুশরিকরা, এর লিডার ছিল আবু জেহেল। আবু জেহেল ওর ঘরটা ভেঙে আর খালি করে ওই জায়গায় নামাজ পড়ার জায়গা করো না, বরং বিদেশি যত দেশের মুসলমান হজ করতে আসবে ওদের কাজায় হাজাতের প্রয়োজন হলে, পেশাব লাগলে, পায়খানা লাগলে, আবু জেহেলের ঘরের এরিয়াটায় পায়খানা ঘর বানিয়ে দাও। যার যখন পেশাব লাগবে, পায়খানা লাগবে, আবু জেহেলের মুখে যেন কিয়ামত পর্যন্ত সবাই পায়খানা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্টারন্যাশনাল টয়লেট, আন্তর্জাতিক পায়খানা ঘর আবু জেহেলের বাড়িতে বানানো হয়েছে। শত শত হাজারের উপরে, 3 তলা, কতলা? 3 তলা পায়খানা ঘর। এতে সাবান পানি, গরম পানি, ঠান্ডা পানি, যা চাইবেন তাই পাবেন প্রত্যেকটি বাথরুমের ভেতরে। মনের আনন্দে পেশাব কারোর লাগতেছে না বলে তাও একটু মুতে দিয়ে আসি, নাউজুবিল্লাহ। মানে পেশাব লাগে না তাও একটু পেট ব্যথা করলেই দৌড়িয়ে যায়। আবু জেহেলের মুখে একটু পায়খানা না করি কি করে বাড়ি যায়? যে নবীর দুশ্মনী করেছে। আমার ভাইরা, আর বলবো না, আর বলবো না, অনেক লম্বা হয়ে গেছে। দেখতে দেখতে 11:30 বাজতে যায়। সকলে একটু দাঁড়িয়ে যান, সোনার মদিনায় নবীজির দরবারে একটু প্রাণ ঢালা সালাম পাঠাই। ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহর আম্মা আমিনা, হাবিবের দুধমা হালিমা, দয়ার নবীর রওজা মদিনা। ইয়া নবী সালাম, মোহাব্বতে জোরে জোরে পড়ে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাগে ইব্রাহিম के गुलहिन मालाएक जिसके बुलबुल अपहाई जाती तवक्कुल, सलावतुल्लाह अलैका या नबी, सलामुन अलैका या रसूल, सलाम या हबीब सलामुन अलैका, सलावतुल्लाह। जिब्राइल आवाज तुलिल, আসমানের দরওয়াজা খোলো গো, এসেছেন নবীদের সরদার, হবে যে খোদা দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ে ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बलगल उला बिकमालिहि, कशफत दुजा बिजमालिहि, हसनत जमीउ खिसालिहि,
সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে, আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার। বালাগাল ওলা বেকামালিহি কাশাফাদ্দুজা বেজামালিহি হাসনাতু জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার যদি চারি চক্ষের মিলন ঘটান, দিন শেরাতের কিছু আলোকপাত আবার করা যাবে। আপনারা কম বেশি জানেন, আমি দীর্ঘ 3 বছর কঠিন অসুস্থতার মাঝখানে ঘরের ভিতরে আবদ্ধ ছিলাম। আল্লাহ পাক আপনাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখের পানি এবং দোয়ার বরকতে আল্লাহ পাক অধমকে কঠিন রোগ থেকে মুক্তি দিয়েছেন। গত 18ই জানুয়ারি 2024 আমি কলকাতা আর.এন. টেগোর দেবী শেট্টির হসপিটালে অপারেশন হয়েছিলাম। আপনাদের সকলের পেটে এখন কিডনি 2টো করে, আমার পেটে এখন একটা কিডনি ধার করা। কি করা? ধার করা কিডনি আমার পেটে একটা জোড়া। আম গাছে যেমন কলম বাঁধা হয়, চারা নিয়ে গাছের ছাল তুলে কলম বেঁধে জোড়া হয় না, আমার পেটে ওই বাদিরু বিল আমালে ফিতানান কাকেতাইল লাইলি মুজলিমুন ওয়াইসবিহুর রাজুলু মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়াইসবিহু কাফিরান ওয়ায়াবু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। চিল্লায় আর একবার বলুন আল্লাহু আকবার। কোরআন পাকের ভিতরে কম বেশি 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় আছে, 6666টি সেন্টেন্স বাক্য আয়াত কোরআনের ভিতরে আছে, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। কোন বর্ণনাকারীদের মতে অক্ষরের সংখ্যার একটু তারতম্য হয়েছে। এক একজন রিসার্চ করে গবেষণা করে অক্ষর গুণে কেউ একটু বেশি বলেছেন, কেউ একটু কম বলেছেন, সবাই একমত হতে পারেনি। তবে আমি তথ্য দিচ্ছি, সেটি হলো 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কমপ্লিট করে পাঠিয়েছেন। অতীতকালে যা ছিল বর্তমানে তাই আছে, ভবিষ্যতে বাড়া কমা হবে, ভবিষ্যতেও বাড়া কমা হবে না। অতীতে যা ছিল বর্তমানে তাই আছে এবং কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন পৃথিবীতে থাকবে ততদিন একই থাকবে। কারণ কোরআনের গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো নাই, পরিবর্তন করার ক্ষমতা নাই, কম বেশি করার ক্ষমতা দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। কারণ পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। কারা? অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। বেদ মানুষ লিখেছে, পুরাণ মানুষ লিখেছে, গীতা মানুষ লিখেছে, ভগবত মানুষ লিখেছে, রামায়ণ মানুষ লিখেছে, মহাভারত মানুষ লিখেছে, জিন্দাবাস্তা মানুষ লিখেছে, গ্রন্থ সাহেব মানুষ লিখেছে, মনুসংহিতা মানুষ লিখেছে, উপনিষদ মানুষ লিখেছে। আমার ভাইরা, এইভাবে যত ধর্মগ্রন্থ দেখতে পাই অধিকাংশ ধর্মগ্রন্থের মালিক হলো মানুষ। মানুষের জ্ঞান বেশি না আমার আল্লাহর জ্ঞান বেশি? আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও পৃথিবীর মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর মেশিন বানালে, কম্পিউটার বানালে, রিমোট কন্ট্রোল বানালে, স্যাটেলাইট বানালে, ইন্টারনেট বানালে, উপগ্রহ বানালে, চন্দ্রযান বানালে, পাতাল রেল বানালে, রেডিও বানালে, ভিডিও বানালে, ভিসিআর বানালে, কোল্ড স্টোর হিমঘর বানালে, ফ্রিজ বানালে, এখন এমন একটা যন্ত্র বানিয়ে বিশ্ববাসীর পকেটে ভরে দিলে যার ইংরেজি নাম হলো মোবাইল। এ বানিয়েছে কারা? কথা বলেন। মানুষ তৈরি করেছে। মানুষ হাজারো যন্ত্রপাতি, যন্ত্র মেশিন বানিয়ে পৃথিবীর মানুষকে আনন্দে আত্মহারা করে দিয়েছে। মাঝে মধ্যে বাজার করতে যাই, আপনাদের কাছাকাছি বাজার কি টাটরা না পাইকপাড়া? পাইকপাড়া। পাইকপাড়ার বাজারে গেছেন, বাড়ি দু একজন অতিথি এসেছে, তাদের আপ্যায়ন করার জন্য পাইকপাড়ার বাজারে গেছেন বাজার করতে। বাজারে মালমাত্রা কেনাকাটার পরে এবার টাকা দিতে হয় না, হয় না?
আগে মাল চয়েস করে কিনে নেওয়া হয়, থলিতে ভরা হয়, পরে এবার পকেটে হাত দিতে হয় মালের দাম দেওয়ার জন্য। পকেটে হাত দিয়ে সলিমউদ্দিন চাচা চুপ করে দাঁড়িয়ে আছে, আব্দুল করিম ভাই দাঁড়িয়ে আছে। দোকানদার বলে খরিদ্দারের ভিড় বেশি ভাই, তাড়াতাড়ি পয়সা মিটিয়ে দাও। বলে ভাই একটা কথা না বলে পাচ্ছি না, যে পয়সা বাড়ির থেকে তাড়াহুড়ে আনা হয়নি। এ মাঝে মাঝে এরকম ঘটে না। বাজারে দিয়ে মাল কিনে পকেটে হাত দিয়েছেন মালের দাম দেবেন বলে, পকেট খুঁজে খুঁজে তন্ন তন্ন করা হলো, আসলে বাড়ি থেকে টাকা নিয়ে আসেননি, যার কারণে পকেট খালি। মাঝে মধ্যে বাজারে আবার বাজারের থলিটা রেখে বলি ভাই একটুখানি রেখে দাও, তাড়াহুড়ে আসতে যে পয়সা না হয়নি, বাড়ি যাব পয়সা আনবো, এনে তোমার কাছে টাকা দেবো, মাল নিয়ে চলে যাব। এরকম হয় না? হয়। কিন্তু যে লোকটি পয়সা আনতে ভুল করেছে, মাল কিনতে যে আমার ভাইরা, কিন্তু তার পকেটে হাত দিয়ে দেখবেন মোবাইল মেশিনটা আছে। মোবাইল মেশিন কোনোদিন ভোলে না, ও যেথায় যায় সেটাই রয়ে যায়। মাঝে মধ্যে বাথরুমে টয়লেটে ঢুকো, আপনি পায়খানা করছেন, এমন করে কাজায় হাজাতের কাজ করছেন, হঠাৎ মোবাইলে বন্ধু কিড়িং কিড়িং করে আওয়াজ করছে। পায়খানা ঘরে ঢুকো মাঝে মাঝে সুইচ কল টিপতে হয়, বন্ধুর সঙ্গে কথা বলতে হয়। এমন একটা মেশিন বিজ্ঞানীরা বানিয়ে দিয়েছে, যে মেশিনের মাধ্যম দিয়ে দুনিয়ার সব কাজ অটোমেটিক প্রায় মিটে যাচ্ছে। এখন বর্তমান যুগে প্রতিটি মোবাইল মেশিন, যেটাকে টাচ মেশিন বলা হয়, আঙুল সওয়ালেই ফটো বার হয়। এখানে অবশ্য কাছারাটি ভাবলাই কারণ নাই, এখানে কারণ নাই। আমার পকেটে যেমন আছে আপনাদেরও আমার মনে হচ্ছে তেমন আছে। আমি পকেটে এই রাখি, দেখেছেন, এই রাখি। কিন্তু অধিকাংশ ব্যক্তির পকেটে আছে টাচ মোবাইল, অন্তত এতটা লম্বা, এতটা চওড়া, ওতে একটু আঙুল ঠেকালেই মনের মানুষ প্রথম বেরিয়ে যাবে। এখানে অবশ্য কারো মনের মানুষ নেই। আমেনা, রমিসা, আরুসা, জবেদা, জোহরা, ঝর্ণা, জ্যোৎস্না, চম্পা, এরকম কোনো মেয়ে লোকের ফটো টটো নেই। আল্লাহু আকবার। কিন্তু আমাদের এলাকার দিকে বলছি, অধিকাংশ ছেলেরা অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা তৈরি করে অধিকাংশ মেয়েদের সঙ্গে প্রাণ বিনিময় করে দিয়েছে। এই গত কয়েকদিন আগে বসিরহাট আমিনিয়া মাদ্রাসার পিছনেই বাড়ি, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা করার কারণে আমাদের গ্রামে আবার তার নানার বাড়ি, মামার বাড়ি, আমাদের গ্রামে নেওয়ার গ্রামে পূর্ব পাড়ায়, নাম বললে হয়তো চিনতে পারবেন, হাজি নাসির উদ্দিন সাহেব তার মামা, হাজি সালাউদ্দিন সাহেব তার মামা। সেই ছেলেটা যুবক ছেলে, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা করেছে এক নারীর সঙ্গে, যুবতীর সঙ্গে। এখন মেয়েটার বাপ মা জোর করে ভালো ছেলে পেয়েছে, বিয়ে দিয়েছে তার সঙ্গে। এই গরম আর রাখতে পারেনি, ঘরের ভিতরে ঝুলতে শুরু করেছে বাদুড়ের মতো। কি করেছে? বাদুড়ের মতো ঝুলতেছে। ঘরের দরজা খুলে দেখা গেল কমপ্লিট। এখানে অবশ্যই এরকম ধরনের অঘটন ঘটে না। এই অবৈধ প্রেম প্রীতির কারণে অধিকাংশ ছেলে মেয়েদের এখন দেখাশোনা করে বিয়ে দেওয়ারও দরকার হচ্ছে না। যেই বাপ মা ঠিক করছে বিয়ে দেওয়ার জন্য, ঠিক করছে কোনো পাত্র বা কোনো পাত্রী, বিয়ের 2-4 দিন আগে দিনখান হয়ে গেল, দেখাশুনো উভয় পক্ষ হয়ে গেল, মেয়েটা নিশ্চুপ, ছেলেটা নিশ্চুপ। এবার বিয়ের 2-4 দিন আগে দেখা গেল আব্দুর রহমান হাইজাক হয়েছে আর মোমেনাও হাইজাক হয়েছে। খোঁজ খবর নিয়ে দেখা গেল দীঘার সমুদ্র সৈকতে 4 দিন লজ ভাড়া করে অ্যাকশন চালাচ্ছে, সাগরের ঢেউতে হাবুডুবু খাচ্ছে, আর মাঝে মাঝে ঘরে উঠে অ্যাকশন চালাচ্ছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই মোবাইল মেশিন হওয়ার কারণে আমাদের বসিরহাটে বড় বড় 2টো সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। কারণ মোবাইলে যা পাওয়া যাবে সিনেমা হলেও তাই দেখানো হয়। সিনেমা হলে দেখতে গেলে টিকিট কাটতে হয়, মোবাইলে তো টিকিট কাটার দরকার হয় না, যার কারণে এখন সিনেমা হলে টিকিটও বিক্রি হচ্ছে না। হলের মালিকেরা বলছে হায় রে, এতটা জায়গায় এত বিল্ডিং বানিয়ে যদি টিকিট বিক্রি না হয় তাহলে আমাদের ব্যবসা চলবে কি করে? ভেঙে দিয়ে দিল সিনেমা হল। একটির নাম হলো ফাল্গুনী, কি নাম বললাম? একটির নাম হলো দেবযানী, ময়লা খোলায় যে দেখবেন বড় সিনেমা হল, দেবযানী ভেঙে ছুড়িয়ে দিয়েছে। মানুষ এখন আর সিনেমা হলে নারী পুরুষের ফটো দেখতে যাচ্ছে না, কারণ মোবাইলে অ্যাকশন করলে সিনেমা হলে একটা ফিল্ম দেখাবে আর মোবাইলে 1000 ফিল্ম সব লোড হয়ে আসে না নাই। এই বসিরহাট থেকে বারাসাত রোডে চলে যাবে, দেগঙ্গা বাজারের আগে দেখবেন ডান হাতে একটা সিনেমা হল ছিল, তার নাম ছিল তারা, কি না বলা তারা, সেটাও ভেঙে কমপ্লিট করে দিয়ে ওখানে নতুন ব্যবসার চিন্তা ভাবনা নিচ্ছে মালিক। কারণ বর্তমানে এখন সিনেমা হল সব পকেটে পকেটে ঘুরতেছে, ঘরে ঘরে ঘুরতেছে। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবী সোনার জবানিতে 1450 বছর আগে তথ্য কোট করে দিয়েছেন যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হবে, যে ঘরে জীবজন্তুর ফটো রাখা হবে, খোদার কসম ও ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা কোনোদিন ঢুকবে না। তাহলে এখানে আমরা দোয়া করলে দোয়াকে কবুল হবে মনে হয়? কথা বলে হায় রে আমার ভাইরা, সেই কোরআন পাক হলো আল্লাহর বাণী। দুনিয়ার যত ধর্মগ্রন্থ আছে সব মানুষের মগজ ধোলাই করা কথা। বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, জিন্দাবস্থা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ দেখতে পাই অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষের মগজের কথা। আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ও মানুষ তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়ে মানুষকে আনন্দ দিতে শুরু করেছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? শুনে নাও, আমি আল্লাহ আমার সত্য কোরআনের তত্ত্ব দিলাম। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, যে কোরআনের ভিতরে দানা পরিমাণ কোন শকসভা সন্দেহ নাই, মিথ্যা নাই, ভুল নাই। ইট ইজ ট্রু ফ্যাক্ট। কোরআনের সব কথা হলো সত্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্র মেশিন বানিয়েছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা জানো? আমি বানিয়েছি। তোমাদের মগজে জ্ঞান কতটা তাও দিয়েছি আমি। এই জন্য তোমাদের জ্ঞানের বহর সম্পর্কে তথ্য দিলাম। ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি। ইল্লা কালিলা, তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম। ডিকশনারি দেখবেন, অভিধান দেখবেন, তম শব্দের বাংলা অর্থ লেখা হয়েছে, তম শব্দের বাংলা ব্যাখ্যা করেছেন মানে শস্যর দানার থেকেও ছোট। এক কথায় জাররা শব্দ কোরআনে ব্যবহার করা হয়েছে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা, আল্লাহ বলেন শস্য থেকেও আরো ক্ষুদ্র যেটি তার নাম হলো জাররা, যেটা চোখে দেখতে পাওয়া যায় না। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, চোখে দেখতে পাওয়া যায় না। এই যে আমরা বসে আছি, আমাদের সামনে হাজারো জীবাণু পয়জন ঘুরে বেড়াচ্ছে, আমরা চোখে দেখতে পাচ্ছি, কিন্তু দূরবীক্ষণ যন্ত্র আইগেলার যদি চোখে লাগান সমস্ত জীবাণু পয়জনগুলো আমরা চোখে ধরতে পারবো, দেখতে পাবো। শুধু তাই নয়, একটা মানুষ গোসল করতে যখন পুকুরে যায়, অসুবিধা হচ্ছে না তো? আমি একটু জমিতে ট্রাক্টর দিয়ে নিচ্ছি, ট্রাক্টর পর্যন্ত। আচ্ছা, ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয় চারা হবে? জঙ্গলে চারা হবে না? আগে একটু ট্রাক্টর দিয়ে জমি চষে নিতে হয় না? জমি চষে নিয়ে যদি দানা ছড়িয়ে দেন, কোনো দানা মিট যাবে? কোনো দানা মিট যাবে না। ও দানায় অবশ্যই চারা হবে। তবে আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে যাব, আপনাদের পরবর্তীতে তেল, সার, পাউডার, সেচন দিতে হবে। দিলে আল্লাহর অপরন্ত রহমত, গাছ যখন প্রাপ্তবয়স্ক হবে বা প্রাপ্তবয়স্কা হবে, ও গাছে একদিন ফল ধরবে। ঠিক না ভুল? গাছ যখন বয়সপ্রাপ্ত হবে ও গাছে ফল বা ফুল ধরবে, আর ওই ফলে যখন দেখতে দেখতে ফল পুষ্ট হয়ে পাক ধরবে, তার আগে বাড়িওয়ালারা ফলগুলো কেটে বাড়ি আনে কিনা? গম, জব, সর্ষে, যা কিছু ধান টান, যা কিছু মাঠে ফসল হয়, এগুলো সব কেটে বাড়ি আনে কিনা? ভবিষ্যতে বসে বসে খাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু দানা ছড়িয়ে দিয়ে যাব। আমি রোজ রোজ তেল, পাউডার আর সেচন পানি দেওয়ার জন্য আসতে পারবো না। আপনাদের ও কাজটা করতে হবে। তেল, সার, পাউডার, সেচ দিতে হবে মাঝে মাঝে। দিলে অবশ্যই ও গাছ বাড়বে। কারণ পাউডার দিলে, তেল দিলে, সার দিলে গাছ বাড়বে না? বাড়বে না। গাছ যখন বেরিয়ে প্রাপ্তবয়স্ক হবে অবশ্যই গাছে ফল দেবে। এই ফলগুলো আমরা কর্তন করে বাড়ি রেখে দুনিয়ার বাড়ি, হাসরের বাড়িতে আমরা ব্যবহার করে খেতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের মগজের জ্ঞান হলো সামান্যতম জ্ঞান। তম শব্দের ব্যাখ্যা করেছেন ডিকশনারিতে, আবিধানে। তারা বলছে তম মানে সামান্য থেকেও কম। এই জ্ঞান আল্লাহ মানুষের মগজে দিয়েছেন। সেই জ্ঞান দিয়ে মানুষ যদি এত কিছু বানাতে পারে, তাহলে আল্লাহ কি অপারক? আল্লাহ অপারক? মানুষ যেটা পারে না, আমার আল্লাহ সেটা পারে কিনা? মানুষ যেটা পারে না, আমার আল্লাহ সেটা বানাতে পারে কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ বলছেন সর্ববিষয়ে আমি সম্যক, শ্রেষ্ঠ শক্তিশালী, শ্রেষ্ঠ জ্ঞানী, আমি আল্লাহ পাক সর্ববিষয়ে শ্রেষ্ঠ শক্তির অধিকারী। আমার সঙ্গে পাল্লা দিয়ে অতীতে কেউ জয়ী হতে পারেনি, বর্তমানেও পাচ্ছে না, ভবিষ্যতে নাতি নাতকুর যারা আসবে তারাও আমার সঙ্গে পাল্লা দিয়ে কেউ জয়ী হতে পারবে না। তবে আল্লাহ বলছেন যদি আমার সামঞ্জস্য হতে চাও, আল্লাহর জ্ঞান যেমন, আল্লাহর শক্তি যেমন, আল্লাহর পাওয়ার যেমন, আমরা বর্তমান প্রযুক্তির যুগে, বিজ্ঞানের যুগে আমরাও তেমন জ্ঞানী শক্তিশালী হয়েছি। যদি মানুষ এমনটা মন্তব্য করে, ধরারে সরা জ্ঞান করে, আল্লাহ বলছেন তাহলে আমি কোরআনে কয়েকটি আয়াত কোট করে দিয়েছি, আয়াতগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো, আমার পাওয়ারের সঙ্গে তোমরা একটু সামঞ্জস্য হও, তাহলে বুঝবো আমার পাওয়ার যেমন তোমাদের পাওয়ারও তেমন। একটু চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কি পাওয়ার আল্লাহ! আল্লাহর বহু পাওয়ার আছে, বহু শক্তি আছে। কারণ 6666টি আয়াত আল্লাহ তার পাওয়ার, মহিমা, তার শক্তি, ক্ষমতা সম্পর্কে অধিকাংশ আয়াতে তথ্য পেশ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমি সূরা বাকারা থেকে একটি আয়াত আপনাদের কাছে বক্তৃতার প্রারম্ভে পাঠ করেছি এবং পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি মোবারক ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহির কণ্ঠ থেকে একটি হাদিস মুসলিম শরীফ থেকে পেশ করেছি। সংক্ষেপ দু চার কথা আলোচনা করে আমরা আপন আপন গন্তব্যস্থানে প্রত্যাবর্তন করব। সকলে বলুন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। হাদিস কারে বলে? কথা বলে। হাদিস তারে বলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি, নবীদের কাজকর্ম, নবীদের কথামালা, নবীজির আচার ব্যবহারকে বর্ণনাকারীরা কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন। কওলি, ফেলি, আমালি, বিশ্ব নবীর কথা, নবীর কাজ, নবী বাস্তবে আমল করেছেন যেগুলো, সাহাবীরা সেগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ করেছেন। একে আরবি ভাষায় বলা হাদিস, বাংলায় বলা হয় নবীদের জবানি, কথামালা, আমল, কালাম, ব্যবহার, চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জবানি মোবারক পূর্বে কেউ কাগজের পৃষ্ঠায় কিতাব আকারে লিপিবদ্ধ করে নাই। একটু আগের দিকে চলে যাই, আজ থেকে 1450 বছর আগে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীতে ইমাম হয়ে 5 ওয়াক্ত নামাজ 10 বছর পড়িয়েছেন। ক বছর? 10 বছর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হয়ে মসজিদে নববীতে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষের নামামলের থলিতে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন। ও মসজিদের দাম আছে না নাই? আমরা শুধু সময় খুঁজি, কোন রকমই ফরজ নামাজটা 2 রাকাত, 3 রাকাত, 4 রাকাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এগুলো পড়ি। আবার মাঝে মাঝে মনে মনে চিন্তা করি, আল্লাহ জোহরে, আসরে আর এশায় যদি 4 রাকাত করে না দিয়ে ফজরের মতো 2 রাকাত করতে হতো, তাহলে কত সুবিধা হতো, তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যেত। সুন্নত নফলের নাম নিশানা গন্ধ বর্তমানে 21 শতাব্দীর যুগের মানুষের ভিতরে নাই। ঠিক বললাম না? ভুল বললাম? অধিকাংশ মানুষ কেউ বা সুন্নত পড়ে আর কেউ বা নফলের ধার পাশ দিয়েও যায় না, বলে ওটা ফরজ নয়, পড়লেও হবে না পড়লেও হবে। আমি সেই খোদার কসম খেয়ে বলি, নফল নামাজ যারা আদায় করে তারা আল্লাহর প্রিয় আপনজন হয়। ফরজ নামাজ এই জন্য পড়তে হয়, আল্লাহর দুনিয়ায় বাস করছি, আল্লাহর দেওয়া অনুদান নেয়ামত আমরা খাচ্ছি, আল্লাহর দেওয়া অনুদান সুন্দরী বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করছি, জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করছি, বিল্ডিং বানিয়েছি আল্লাহর দুনিয়ায়, শান্তিতে সুখে বসবাস করছি। আল্লাহ আমার দুনিয়ায় থাকতে গেলে, আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার দেওয়া সুন্দরী নারী নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে, জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করতে গেলে আমার ফরজ হুকুম তোমাকে দৈনন্দিন পালন করতে হবে। ফরজ হুকুম তোমাকে দৈনন্দিন মানতেই হবে। যদি না মানতে চাও, আল্লাহর দুনিয়ায় বাস করব, আল্লাহর হুকুম মানব না। আল্লাহ কোরআনে সূরা রহমানে তত্ত্ব দিয়েছেন, ফানফুজু, আমার পৃথিবী থেকে তুমি বেরিয়ে যাও।
আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে থাকবে। আর আমি আল্লাহ আমার নামের জপ জিকির করবে না, মসজিদ মুখ হবে না, আমার জমিনে মাথা নত করে একটু সেজদা করে সুবহানা রব্বিয়াল আলা এইটাও তোমরা বলবে না? যদি আমার দুনিয়ায় বাস করতে চাও আমার হুকুম তোমাকে মানতেই হবে। আমি মালিক, তোমরা গোলাম চাকর মান্দা, মানতে হবে। যদি না মানতে চাও ফানফুজু, বেরিয়ে যাও আমার পৃথিবী থেকে। যে দেশে সকালে সূর্যোদয় হয় না, সন্ধ্যাবেলা সূর্য ডোবে না, যে দেশে নদীতে জোয়ার হয় না, যে দেশে ভাটা হয় না, যে দেশে রাত হয় না, দিন হয় না, এই রকম কোন দেশ যদি তোমার জানা থাকে সেই দেশে চলে যাও, আমার ইবাদত মসজিদের আযান শুনে করতে হবে না। আচ্ছা, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশে সূর্য ওঠে না, চাঁদ ওঠে না, জোয়ার ভাটা নদীতে হয় না? আছে নাকি কোন দেশ? আল্লাহ পরে বলছেন লা তানফুজুনা, ও বান্দারা তোমরা শোনো, লা তানফুজুনা, আমি রাগের মাথায় বলেছি বেরিয়ে যাও আমার দুনিয়া থেকে, আমার হুকুম মানো না বলে, কিন্তু লা তানফুজুনা, আমার দুনিয়া ছাড়া কোথাও তোমরা যেতে পারবে না। কথাটা ঠিক না বল? এই দুনিয়া ছাড়া যাবেন কোথায়? যেখানেই যাবেন আল্লাহর দুনিয়া, ঠিক কিনা? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টি। গুগল সার্চ করে দেখবেন, আগে ছিল 228টি। কটি বললাম? 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, ফারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমির শাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না দেশ? এইভাবে দেশের সংখ্যা হলো 228টি। বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বন্দ্ব বাঁধার কারণে শক্তিশালী দেশগুলো ক্ষুদ্র দেশগুলোকে করায়ত্ত করে নিয়ে দেশ আবার নতুন করে নামকরণ করছে। এই যে 228 থেকে বেড়ে এখন 256টির মতো দেশ। এমন একটা দেশের নাম করুন, ওই দেশে সূর্য ওঠে না, ওই দেশে চন্দ্র ওঠে না, ওই দেশে রাত হয় না, ওই দেশে দিন হয় না, ওই দেশে নদী সাগরে জোয়ার হয় না, ভাটা হয় না। এমনটা কি পৃথিবীর কোন দেশে আছে? নাই। আল্লাহ বলছেন ইল্লা বিসুলতান, পৃথিবীতে যা কিছু আছে সব আমার হুকুম মান্য করে চলে, আমার বাদশাহিত্যর অনুগত হয়ে চলে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করেছি যাদের, তারাই শুধু আমারে নেয় না। আহা, কত আফসোসের কথা। আল্লাহ কোরআনে সূরা 3-এর ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা 3-এর ভিতরে আল্লাহ 4টি জিনিসের কসম খেয়েছেন। প্রথম কোনো কথা বলার আগে কি বলবেন সেটা যাতে বান্দাদের মগজে অ্যাডজাস্ট হয়, বান্দা এক বাক্যে মেনে নেয়। আল্লাহ কসম খেয়েছেন 4টি জিনিসকে নিয়ে। আমরাও মাঝে মাঝে কসম খাই, আল্লাহর কসম অমুক দিন আমি ওখানে যাব, আল্লাহর কসম অমুক দিন তোর মেয়ের বিয়ে আমি অ্যাটেন্ড করব। এই মাঝে মাঝে বলি না? খোদার কি রে, খোদার কসম আমি সামনের বুধবারের দিন তোর পাওনা টাকা দিয়ে দেব। আচ্ছা, কসম যখন কেউ খায় অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না? করে না? ও যখন আল্লাহর কসম খেয়েছে নিশ্চয়ই বুধবার আস্তে আস্তে আমার টাকাটা দিয়ে দেবে, আমার মেয়ের বিয়েতে অ্যাটেন্ড করবে, অমুক জায়গায় আমার সঙ্গে দেখা করবে বলে হাজার কাজ থাকলো। আল্লাহ বলছেন আমার কথাটা পাকা হিসাবে তোমাদের মগজে নেওয়ার জন্য আমি 4টি জিনিসের কসম খেলাম। 3 ফলের কসম খেলাম। 3 2 নম্বরে আল্লাহ বলছেন জাইতুন, জাইতুন ফলেরও কসম খেলাম। তুরি সিনিন, ও বান্দারা আমি তুর পাহাড়ের কসম খেলাম। মুসা নবী যে পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতেন, দুনিয়ার বিজ্ঞানীরা যে টেলিফোন বানিয়েছেন, এই টেলিফোন তৈরির অন্তত 4000 বছর আগের কথা। কথাটা বলা 4000 বছর আগের কথা। বিজ্ঞানের বাপদাদারা যখন টেলিফোনের নাম পর্যন্ত জানতো না,
এক জায়গা থেকে কথা বললে আরেক জায়গায় হাওয়ায় চলে যাবে, এক জায়গা থেকে কথা বললে ভিডিও কলে যার সঙ্গে কথা বলছেন তার ফটো দেখা যাবে, সে হাসতেছে কি কাঁদতেছে তাও দেখা যাবে, সে মুস্কি হাসছে কিনা, আমার সঙ্গে কেমন আনন্দে কথা বলছে সেটাও দেখা যায় কিনা। আল্লাহ বললেন আমি কোরআনকে মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছি। ও পৃথিবীর মানুষ শোনো, আমি কোন নবীর উম্মতের কল্যাণের জন্য কোরআন পৃথিবীতে পাঠাই নাই। কোরআন আমি সংরক্ষণ করে রেখেছিলাম ফি লাউহিম মাহফুজ, আমার আরশ মোয়াল্লার উপরে একটি স্থান, একটি জায়গা, পবিত্র জায়গা, সেখানে আমার কোরআন আমি সংরক্ষিত রেখেছিলাম। আদম নবীকে দিলে দিতে পারতাম, শীষ নবীকে দিলে দিতে পারতাম, নূহ নবীকে দিলে কোরআন দিতে পারতাম, ইদ্রিস নবীকে দিলে দিতে পারতাম, ইব্রাহিম নবীকে দিলে দিতে পারতাম, আমি ইসমাইল নবীকে দিলে দিতে পারতাম, ইসহাককে দিলে দিতে পারতাম, ইয়াকুব, ইউসুফ, দাউদ, সুলাইমান, হুদ, লূত, সালেহ, জাকারিয়া, ইহইয়া, আইয়ুব, এমন করে যত নবী পৃথিবীতে এসেছে সব নবীর উম্মতের কল্যাণের জন্য আমি কোরআন পৃথিবীতে পাঠাতে পারতাম। কারণ কোরআন বহু আগে আমি আল্লাহ সংরক্ষণ করে লাউহে মাহফুজে রেখে দিয়েছিলাম, এই লাউহে মাহফুজ সংরক্ষণ করে রেখেছিলাম সেখানে। কিন্তু কোন নবীর উম্মতের কল্যাণের জন্য আমি কোরআন পৃথিবীতে দান করি নাই, কোরআন রেখে দিয়েছিলাম আমার শেষ পয়গম্বর যার নাম কোরআনে কোট করে দিয়েছি, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে বর্তমান ৪৫০০ উপরে ধর্ম বিদ্যমান। কতটা বললাম? এই কথা বলেন, ৪৫০০ উপরে ধর্ম আছে পৃথিবী। আমরা গোটাকায় ধর্মের নাম জানি, হিন্দু, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্য, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, এরকম কিছু ধর্মের নাম আমরা জানি। কিন্তু তামাম পৃথিবীতে ধর্মের সংখ্যা ৪৫০০ উপরে। আপনাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করি, প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন করে ধর্মীয় নেতা আছে না নাই? নেতা আছে। নেতারা নেতৃত্ব দেয়, জনগণ সেটা মেনে চলে, এরই নাম হলো ধর্ম। আমার ভাইরা, এখন ৪৫০০ ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে। সমস্ত ধর্মাবলম্বী নেতার ভিতরে সব থেকে সেরা কে? যদি তারে আপনাকে যাচাই করতে বলা হয়, বুড়ো হয়ে মারা যাবেন, ৪৫০০ ধর্মের নেতাকে যাচাই করতে গেলে তার সঙ্গে ২-১ মাস ঘুরতে হবে, তার আচার আলোচনা ব্যবহার দেখতে হবে না? যে কোনো মানুষকে দেখলেই সেরা নেতা বলা যাবে? তার কথাবার্তা, আচার আচরণ, খাওয়া দাওয়া, বেশভূষা, পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব কিছু যাচাই করতে অন্তত ২-১ মাস সময় লাগবে না? লাগবে না? এইভাবে ২-১ মাস যদি ধর্মীয় নেতা যাচাই করতে সময় লাগে, বুড়ো হয়ে মারা যাব, কে যে সেরা ধর্মীয় নেতা আমরা কোনোদিন সিদ্ধান্ত নিতে পারবো না। আল্লাহ বললেন তোমাদের উপকারের জন্য, সুখের জন্য, সেরা নেতা নির্বাচনের জন্য আমার সত্য কোরআনের নাম কোট করে দিয়ে দিলাম। ও দুনিয়ার মানুষ শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তাবাহক করে বিশ্ববাসীর কল্যাণের জন্য আমি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। কদ খলাত মিন কাবলিহির রাসূল, পূর্ব জামানার নবীদের মতো, পূর্ব জামানার মহামানবদের মতো আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি শেষ যুগের মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছি। আমার মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, নবীদের তিনি শেষ, তারপরে আর কোন নবী কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না, আর কোন নবীর আগমন হবে না। আমি যারা না বানালে কিছুই বানাতাম না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ বলছেন যখন কোন সৃষ্টি আমি বানাই নাই, আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চন্দ্র বানাই নাই, সূর্য বানাই নাই, বেহেশতে বানাই নাই, দোজখ বানাই নাই, ফেরেশতা বানাই নাই, হুরগেলেমান বানাই নাই, পৃথিবীর জমিনে সাগর সলিল, পাহাড় পর্বত, গিরিরাজি আমি কিছুই যখন বানাই নাই, সর্বপ্রথম আমি আল্লাহ পাক আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নূরকে প্রথমে বানিয়ে আমার আরশ কুরসিতে সেট করে রেখে দিয়েছিলাম। আর একটু জোরে বলেন। সেই নবীজিকে আমি প্রথম বানিয়েছিলাম এবং তাকে প্রথম বানিয়েছি। নবী বলছেন কুনতু নবী আও আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো বুঝতে? অসুবিধা হলে বলবেন, আমি লাইন পাল্টে দেবো। আবার মানে এই বক্তব্য শুনতে যদি কারো আপত্তি দর্শায়, মানে কারো অসুবিধা হয়, বলবেন, আমি গাড়ির স্ট্যান্ডিং ঘুরিয়ে আবার অন্য রাস্তায় চালিয়ে দেবো ইনশাল্লাহ। তবে অসুবিধা হচ্ছে না তো কোরআন হাদিসের কথা শুনতে? কোরআন হাদিসের কথা যে মজলিসে বলা না হয়
আমি মনে করি সেই মজলিসটা শুকনো মজলিস। কি মজলিস? কোরআনের কথা বলা হবে না, হাদিসের আলোকপাত করা হবে না, ও মজলিসটা হলো শুকনো মজলিস। ওই মজলিসে হাজার কেচ্ছা কাহিনী আলোচনা করেন, আল্লাহর রহমত আসবে না। এই জন্য কোরআন একটু পড়তে হবে, হাদিস একটু পড়তে হবে, জনগণের মেমোরি সাফ করতে হবে। কারণ কোরআন হাদিসের ভিতরে কোনো মিথ্যার লেশ মাত্র নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন কুনতু নবিয়্যাও ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আদম নবীর স্ট্রাকচার দেহ বডি যখন জান্নাতের ভিতরে কিছুই বানানো হয়নি। আদম নবীর বংশধর আমরা কি না? বলেন, আদম নবীর বংশধর আমরা। তার থেকে পৃথিবীতে এখন 850 কোটি মানুষ বসবাস করছে, আর কত কোটি মারা গেছে এ কি বিজ্ঞানীরা তথ্য দিতে পারবে? বিজ্ঞানীরা এখানে ফেল। আল্লাহ পারবে না, পারবে না। আল্লাহ যেটা আমরা পারি না সেটা আল্লাহ পারে। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যে কথাটা শুনতে পাই না সেটা শুনতে পায় কে? রাত 1টার সময় 1:30টার সময় ঘরের বারান্দায় বসে চিন্তা ভাবনা করছেন আজ কার পুকুরের মাছ ধরতে যাব, কার বাড়ি একটা খাসি ছাগল আছে 25 কেজি গোশত হবে, ওই ছাগলটা চুরি করে আনবো না কোন বিধবার দরজার করানাড়া দিয়ে রাত 1:30টার সময় জীবন যৌবনের ক্ষুধা নিবৃত্তি করতে যাব। যে নারীটির স্বামী নাই, ছোট্ট ছোট্ট 2 বাচ্চা আছে, বাচ্চাদের নিয়ে ঘর সংসার করছে, তার অভাব অনটন আছে, আমি কিছু টাকার বিনিময়ে তারও খুশি করব, আমার জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করব। রাতের বেলা মানুষ চিন্তা ভাবনা করে কোনো কাজে যায় না, যায় না। দিনের বেলাও চিন্তা ভাবনা করে যায়, রাতের বেলাও চিন্তা ভাবনা করে যায়। কোনো মানুষ রাত 1:30টার সময় এইরকম চিন্তা ভাবনা করে নিচ্ছে কোন দিকে যাব, ছাগল চুরি করব, না লোকের পুকুরে জাল ফেলে মাছ ধরবো, না বিধবার দরজার কড়া নাড়া দিয়ে টাকার বিনিময়ে জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তি করে বাড়ি আসবো। আল্লাহ বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুনে ওয়া মা তুখফিস সুদূর। ও বান্দা, রাতের গভীরে যে চিন্তা ভাবনা মনে মনে করছো ও খবরটাও আমি আল্লাহ জানি। চোখের ইশারা করে যার সঙ্গে চোখের মিটকি মেরে কথা বলছো, হাজার মানুষ থাকলেও তারা বুঝতে পারবে না। চোখের ইশারা করে যার সঙ্গে কথার বিনিময় করছো, তুমি যারে বলছো সেই বুঝছে, যার দিকে চোখের ফলো করে ইশারা করে মিটকি মারছো সেই বুঝছে কি বলতে চাইছে। আল্লাহ বলছেন বান্দা, ওই চোখের পলকের মিটকি মারার খবরটাও আমি জানি। তাহলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করা সম্ভব? কথা বলে। আল্লাহ যদি মনের গোপন খবর, কথা বলছি না, কিছু বলছি না, মগজে চিন্তা করছি, এই খবরটা যদি আল্লাহ রাখেন তাহলে আমরা আল্লাহরে ফাঁকি দিয়ে আর কিছু করতে পারবো? আমরা শুধু মনে করি গ্রামের প্রধান যেন, মেম্বার যেন জানতে না পারে, গ্রামের মোড়ল জানতে না পারে, যাদের ওখানে যাচ্ছি তারা যেন কেউ দেখতে না পায়। যদি কেউ দেখতে না পায় তাহলে কাজ আমার হাসিল। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলছেন কেউ দেখতে না পেলো আমি দেখতে পাই, কেউ শুনতে না পেলো আমি আল্লাহ শুনতে পাই। যে কাজটা কেউ করতে পারে না সে কাজটা সবার আগে করি আমি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। যে লোকটি পৃথিবীতে আল্লাহর আপন হয়ে যায়, আল্লাহ বলছেন আমিও তার অতি আপন হয়ে যাই। সেই খোদার কসম, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে আল্লাহর আপন হওয়া যায় না। আল্লাহ কোরআনের 28 মতান্তর 29 পারা একটি তথ্য কোট করেছেন, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। চিল্লায়ে বলুন আল্লাহু